সবই মডেলের মধ্যেই যাবে। হ্যাঁ, এই যে দেখছেন এখানে মডেল দেওয়াতে কিন্তু যে কাস্টমার ডট মডেল ডট পিএইচপি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে যাই। আচ্ছা, এখন অ্যাঙ্গুলার কাজ করে কিভাবে জানেন? ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম সি শার্প যেভাবে কাজ করে এটাও কিন্তু সেভাবে কাজ করে। প্রতিটা ক্লাস মনে করেন কি আমরা যদি সি শার্পে যদি একটা ক্লাস তৈরি করলাম আর কাজ করতেছি অন্য ক্লাস, তখন ওই ক্লাসটারে কিন্তু কল করা লাগে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? ভাই আরেকবার একটু বলেন। সাপোজ আপনি একটা প্রোডাক্ট নামে আপনার একটা ক্লাস আছে, হ্যাঁ, ওই প্রোডাক্ট ক্লাসটা মনে করেন আপনি অর্ডার ক্লাসে কল করলেন, অর্ডার ক্লাস করে তখন আপনি কিভাবে কল করবেন? ওই যে উপরে নেম স্পেস দেওয়া লাগবে না আপনার প্রোডাক্ট ক্লাসের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রোডাক্ট ক্লাসের নেম স্পেস না দিলে, যেমন আপনার ইয়ে দেখাই, আমি ওয়েব পেজটা দেখাইতেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমার ওয়েব পেজে রান করা আছে, থাকুক। আপনি সাপোজ এই যে মনে করেন কাস্টমার ক্লাসের কাজটা করছি কন্ট্রোলারে, দেখেন এখন কিন্তু কাস্টমার কন্ট্রোলারে কাজ করতে গেলে এইখানে কিন্তু কাস্টমার দেখেন আমি কল করা হয়েছে মেবি ইয়াটা দেখেন আপনি যে কনটেক্সট ফাইলটা ডিবি কনটেক্সট, এই যে ডিবি কনটেক্সট ক্লাসটা, ঠিক আছে, ক্লাসের নাম কি ডিবি শপ কনটেক্সট। ডিবি শপ কনটেক্সট এটারে কাজ করছি আমরা কাস্টমার এই যে কন্ট্রোলারের ভিতরে, দেখছেন ডিবি শপ কনটেক্সট কিন্তু এখানে কল করা হয়েছে। হ্যাঁ, এই যে দেখছেন এখানে কিন্তু কল করছি রিড অনলি দিয়ে। কল করার পরে কিন্তু আমরা ওই ডিবি শপটারে ধরতে পারতেছি, নাহলে কিন্তু ধরতে না। আপনি যে কোনো মানে এই ক্যাটাগরি ক্লাস, এই ক্যাটাগরির মধ্যে প্রোডাক্টরে কল করছি, এখানে প্রোডাক্টরে কল করা হওয়ার সাথে সাথে কিন্তু একটা মানে ওইটা যদি পাবলিক করা না থাকে তাহলে কিন্তু প্রোডাক্ট এখানে পাবে না। ঠিক আছে, প্রাইভেট করা থাকলে কিন্তু পাবে না, পাবলিক করা। তো এই ক্ষেত্রে মনে করেন ওই অ্যাঙ্গুলারের ক্ষেত্রেও আপনার সেম বিষয়টা আছে। অ্যাঙ্গুলারের ক্ষেত্রে যদি আপনি একটা ক্লাসে চান যে এই ক্লাসটা অন্য ক্লাসের মধ্যে আমরা অ্যাক্সেস করব, ওই ক্ষেত্রে যে এখানে এক্সপোর্ট থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু এই যে আপনি এটা অন্য জায়গায় পাবেন না, এটা অটোমেটিক ওরা এক্সপোর্ট দিয়ে দেয়। ঠিক আছে, আমাদের কিছু করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমি মনে করেন ইয়ার মডেলগুলো কপি করে কাস্টমারের, ঠিক আছে, কথা আমার যদি রেফারেন্স কি থাকে সেই ক্ষেত্রে এখানে অটোমেটিক এক্সপোর্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইখান থেকে কপি করে নিয়ে আসলাম এইগুলো সরাসরি ওটা তো প্রপার্টি গুলো চেঞ্জ করে দিতে হবে। আমি জানি কি বলছিল, রিপ্লেস করে দিই। এগুলা টাইপ আমরা দিয়ে দিতে পারি, বুঝছেন? যেমন এটা টাইপ হবে কি নাম্বার, ইন্টিজার নাম্বার হবে, ঠিক আছে, বাকিগুলো স্ট্রিং। আচ্ছা, এটা দরকার নাই, স্ট্রিং স্ট্রিং কোনটাগো সম্ভবত স্ট্রিং আছে, স্ট্রিং। আচ্ছা, এখন হলো শেষেটা ছিল প্রোডাক্ট, সম্ভবত ওই যে প্রোডাক্টের অর্ডারের লিস্ট ছিল আই কালেকশন। কালেকশন মানে কি এখানে একটা অ্যারে যাবে না, একটা অ্যারে। হ্যাঁ, তাহলে এটা কি টাইপের অ্যারে? স্কয়ার ব্র্যাকেট। এটা তাহলে কি এটা এখানে অর্ডারের মধ্যে যাবে, অর্ডারের লিস্ট, তাহলে অর্ডার আমার কিন্তু যে আগের যে মডেল তৈরি অর্ডারটা আছে না, ওই অর্ডারটাকে পাইছে। ঠিক আছে, আমরা নিয়ে নেই ওটারে। ঠিক আছে, আর এই যে
এই দেখেন এখন কিন্তু ইরর শো করতেছে। এই ইররটার কাহিনী কি বুঝছেন? কন্ট্রোল ডট দিবেন সি শার্পের মতো, কন্ট্রোল ডট পায় না। এখন যদি না পায় তখন আমার ওই মডেলটা কোথায় আছে, ঠিক আছে? আচ্ছা ওটা মানে বড় হাতের ও বানানটা আপনার ঠিক থাকতে হবে বুঝছেন? ওই হ্যাঁ, আগের নাম হলো অর্ডার। আচ্ছা ছোট হাতের ইচ পায় নাই, এই ক্ষেত্রে আমরা ওটা সরাসরি লিংক দিয়ে দিতে পারি, এই যে এখানে ইম্পোর্ট করবেন। উপরে নেই। Import, হ্যাঁ উপরে করবেন দরকার নেই। আমরা এখন বাইরে যাই, দেখি বাইরে এই যে ডট দিয়ে বাইরে গেলাম, মডেল, আমার মডেল ফোল্ডারে, তারপর এই যে অর্ডার, এটার মধ্যে কি আমরা অর্ডার। আচ্ছা দেখেন এখন এসে হ্যাঁ। জি প্রপার্টিটা ইম্পোর্টের মধ্যে প্রপার্টিটা দিয়ে তার পাথটা দিতে হবে। মানে এটা টাইপ, এই হ্যাঁ, অর্ডার টাইপ। আচ্ছা আচ্ছা, ইম্পোর্টের মধ্যে অর্ডার টাইপটা দিতে হবে। হ্যাঁ অর্ডার টাইপ আপনি মানে যে টাইপই দেন, আপনার মনে করেন আপনি অর্ডার নেই মানে ক্যাটাগরি টাইপ দিতে পারলেন, ক্যাটাগরিটা কোথায় আছে ওই ক্লাসটা রেফারেন্স দেওয়া লাগবে বুঝছেন? এখানে যে এটা টাইপটা আমরা বুঝবে কেমনে যে কোন অর্ডার। আমার এই যে আমি যেমন এখানে কাস্টমার আরেকটা ফাইল তৈরি করলাম, তো অর্ডার ফাইলও তো অনেক থাকতে পারে এখানে, হ্যাঁ। কোন ফাইলের রেফারেন্স এটা তো বুঝাইতে হবে। তখন মনে করেন আমি যে এখানে ইউআরএলটা দিয়ে দিলাম যে এই ফোল্ডারের এই ফাইলটার মডেল, ঠিক আছে? আচ্ছা, এখানে ইউআরএল এ যে ইরর শো করতে সেটা কিছু হবে না। হ্যাঁ, এটা সমস্যা, এই পাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ফ্রম দেইনি আমি এখানে, সমস্যা বলতে যে ফ্রম দেওয়া লাগবে। এফ আর হ্যাঁ, এইবার ঠিক আছে। ঠিক আছে ফ্রম দেইনি, এই হলো আমার মডেল কমপ্লিট। আচ্ছা, এটা রাখি। তারপর হলো ম্যাম দ্বিতীয় কাজ হলো সার্ভিস ক্রিয়েট করা। সার্ভিস, তা আমি কি করি, সার্ভিস ফোল্ডারের মধ্যে আরেকটা সার্ভিস ক্রিয়েট করি, ঠিক আছে? যেমন আমার একটা ফাইল আছে, আমি আরেকটা ফাইল তৈরি করতেছি, তো আবার এটার ইউআরএল যাই, আমি ইয়াতে পাথে যাই, কপি রিলেটিভ পাথ, ঠিক আছে? আচ্ছা আমার বের হইতে হবে সিডি, এটা বুঝতে পারছেন রায়হান ভাই? সিডি ডাবল ডট ব্যাকস্ল্যাশ হ্যাঁ, আমি ছিলাম হলো স্ল্যাশ মডেল 2 তে ফোল্ডারে ছিলাম, এই হ্যাঁ। ডট বের হয়ে অ্যাপে আসলাম, মানে অ্যাপে আসলাম। ব্যাকে আসলাম, ঠিক আছে? ব্যাক করলাম। আচ্ছা আরো ব্যাক করতে হবে মনে হয় আবার। আচ্ছা সিডি দিয়ে নিবেন। এটা কি একবার দিলে একটা করে স্টেপ ব্যাক হয় না ভাই? হ্যাঁ কিন্তু আপনি যতবার ডট দিয়ে স্ল্যাশ দিতে থাকবেন ব্যাক দিতে থাকবে। আচ্ছা এটার কপি রিলেটিভ সার্ভিস ট্যাবের মধ্যে আছে না? হ্যাঁ অ্যাপের মধ্যে সার্ভিস ফোল্ডার, ওই যে আবার আমি সার্ভিস ফোল্ডারটার লিংক নিয়ে নিলাম, কপি রিলেটিভ পাথ, আচ্ছা, সিডি। এখন আমার যাবে দেখি। আচ্ছা কি তা তো গেল না। does not exist, এটা দেখা যাচ্ছে না যেমন কথা বুঝলো তুমি করতে মানে বিশ্বাসই করে না। আমি তোমার দেখাবো বলছিল মাথায়। আচ্ছা আমি হাতে লিখে দিই, ঠিক আছে? এসআরসি তো আছে, আমি হ্যাঁ হ্যাঁ, রক করা আছে এসআরসি, আচ্ছা এসআরসি তো আছে। হাজার কোটি বিশ্বাস করে আমার আচ্ছা গেছে এখন, ঠিক আছে? ও এই যে এখানে আপনার স্ল্যাশ গুলো উল্টো হয়েছিল, ব্যাকস্ল্যাশ হয়েছিল। হাতে এসএসসি আসছিল বুঝছেন, এসএসসিটা আসার কথা না, আচ্ছা, এসএসসির মধ্যে থেকেই আবার এসএসসি এর রেফারেন্স দিতেছে, এই কারণে ভুলটা হয়েছিল। সার্ভিস ক্রিয়েট করার আবার কমান্ড হলো এনজি সার্ভিস, সার্ভিস শেষ না, এই বানানটা সেম থাকতে হবে, সার্ভিস। এখন সার্ভিসের নাম আমরা দিলাম কাস্টমার সার্ভিস, কিউএসটি এসআরভি, ঠিক আছে? কাস্টমার সার্ভিস।
তো আবার সেম দেন স্কিপ টেস্ট। স্কিপ টেস্ট রিমুভ করার জন্য টিএস এই গেল এখানের কাজ। এটাতে শুধু স্কিপ টেস্ট দেব, মডেলে শুধু মডেল দেব, আর এটাতে স্কিপ টেস্ট কম্পোনেন্টেও স্কিপ টেস্ট। হ্যাঁ স্কিপ মডেলে টেস্ট। শুধু টাইপ মডেল দিতে হবে এক্সট্রা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন দেখেন এই এইটা আমি আর একটা কম্পোনেন্ট তৈরি করি, ঠিক আছে? অ্যাপ ফোল্ডারে চলে যাই আমি, দেখে কোরা পিডি। আচ্ছা কম্পোনেন্ট ক্রিয়েট করবেন কিভাবে? এনজি জেনারেট কম্পোনেন্ট দিতে পারেন বা ফুল কম্পোনেন্ট জিসি কম্পোনেন্ট। তারপর হলো আপনি সরাসরি কম্পোনেন্টের নাম লিখতে পারেন, অথবা যদি চান আপনি কোনো ফোল্ডারের ভিতরে কম্পোনেন্টটা তৈরি হবে তাহলে ফোল্ডারের নাম দিবেন। মনে করেন একটা নিউ ফোল্ডার তৈরি করতে চান, হ্যাঁ হ্যাঁ এটা একটু দেখান ভাই। কম্পোনেন্ট ফোল্ডার মনে করেন কম্প দিলাম আমি, আমার তো কম্পোনেন্ট একটা আছে, কম্প দিলাম বা কম্পোনেন্ট দিলাম, ঠিক আছে? স্ল্যাশ তারপর কম্পোনেন্টের নাম, তো আমার কম্পোনেন্ট নাম কাস্টমার, QSTOME। আচ্ছা কাস্টম পর্যন্ত দিই, কারণ ওই যে নাম মিলে গেলে অনেক সময় ভেজাল হয়, ঠিক আছে? নামগুলা মানে যে একটার সাথে আরেকটা নাম মিলে ওই ক্ষেত্রে আমার বেটার হয়, মানে ঠিক আছে। কাস্টম পর্যন্ত দিলাম, আমি আর দিলাম এই পর্যন্ত, ঠিক আছে? কাস্টমার কম্পোনেন্ট। আচ্ছা স্কিপ টেস্ট দিই নাই, সমস্যা নাই, ওই ফাইলটা আমরা পরে ডিলিট করে দিলেও হবে, আচ্ছা ঠিক আছে? যেমন এই যে এখন কম্পোনেন্ট, এই যে এই ফোল্ডার, ঠিক আছে? এই ফোল্ডারের মধ্যে আমার কি এই যে কাস্টমার, এটাও কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়েছে, এই ফোল্ডারটা এখন বোঝা যেতেছে না। যদি আপনি আরেকটা কম্পোনেন্ট তৈরি করেন না এই ফোল্ডারের ভিতরে, তখন এটা লুক আসবে এরকম, নিচে চলে আসবে নাকি? এখন আচ্ছা নিজে চলে আসবে। এখন মনে হইতেছে না যে শাহিন ভাই এই স্ল্যাশ দিয়ে যে পাশে আছে কিন্তু নিচে চলে আসবে না অন্য আরো কম্পোনেন্ট তৈরি করলে অ্যারো দিয়া, এই যে এরকম অ্যারো দিয়ে হ্যাঁ নিচে এসে পড়বে, একটা এরকম ম্যাপ আরো দিয়ে তৈরি দিয়ে করছে। আসবে। ও আচ্ছা এই জিনিসটা ঠিক আছে, ধন্যবাদ। দেখতে একটু অন্যরকম লাগে কিন্তু আসলে এটা কিন্তু ফোল্ডার তৈরি হয়েছে। অথবা আপনি যে ভিতরের ফোল্ডার গুলাও একটু ঘুরে ঘুরে দেখতে হবে যে কেমনে সাজানো, ঠিক আছে? যে এই স্ক্রিপ্টে সেটা থাকুক আমার দরকার নেই, ঠিক আছে? এটা আচ্ছা ভাই, সার্ভিসটা যে তৈরি করলাম একটু আগে, হ্যাঁ এই পাশে ফোল্ডার তৈরি করা নেই সার্ভিসটা? সার্ভিসের তো যে ফোল্ডার তৈরি করে সার্ভিস ফোল্ডারের মধ্যে আমি দিচ্ছি, এই সার্ভিসের মধ্যে এই যে আমরা কি করলাম কাস্টম, আরেকটা কাস্টমার সার্ভিস, হ্যাঁ বুঝতে পারছি। এখন আসি হলো মনে করেন মূল কাজে। এখন আমাদের ওয়েবে ইউআরএলটা কি? এক মিনিট, ম্যাম তৈরি করছিল অ্যাপ সার্ভ, আপনি তৈরি করলেন কাস্টমার সার্ভিস। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন হলো আমি ওয়েবের ইউআরএলটা কি, আমি ইউআরএলটা কপি করে নিয়ে আসি, ঠিক আছে? আজকে একটা দেখলাম হলো স্প্রিং বুট প্লাস, আচ্ছা ওটার ইউআরএল সম্ভবত 3000। আচ্ছা আমি এই যে ইয়াতে যাই, বুঝছেন? এনভায়রনমেন্ট টিএস, এই ফাইলটা কি জানেন? কি ভাই? এটা হলো গ্লোবালি এই ফাইলটা অ্যাক্সেস করা যায়, মানে আপনি এই সফটওয়্যারে যেখান থেকে খুশি, মানে আমরা তো অ্যাপের ভিতরে কাজ করব, ঠিক আছে? এই ফাইলটা আছে অ্যাপের বাইরে, মানে কি অ্যাপের ভিতরে এটা গ্লোবালি এটা কাজ করা যাবে, ঠিক আছে? মানে অ্যাপের মধ্যে এটারে কল করলে এটা ইয়া হয়ে যাবে, আপনি এটার অ্যাক্সেস পেয়ে যাবে এই ফাইলটা গ্লোবাল। এই কারণে আমরা লোকাল হোস্টে দেখেন আমরা কিন্তু ওই যে এতটুকু কিন্তু আমাদের ইউআরএল সেম থাকে, আর বাকিটুকু কিন্তু চেঞ্জ হয়, শেষের অংশটুকু চেঞ্জ হয়। যেমন কাস্টমারের সময় কাস্টমার, ক্যাটাগরির সময় ক্যাটাগরিজ, ঠিক আছে? তো কি করবো, এতটুকু চেঞ্জ হয় না দেখে এতটুকু আমরা এখানে রাইখা দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই। তো এই পর্যন্ত এখানে রাখলাম, এটার নাম দিলাম হলো একটা মনে করেন ভেরিয়েবল, ঠিক আছে? সব এপিআই ইউআরএল দিলাম, ঠিক আছে? আমার সেম আছে, এখন আমি আর নতুন তৈরি করলাম না, এটাই থাকুক। আচ্ছা এখন আমরা যাই সার্ভিসের মধ্যে, এখন আমাদের কাজ, বুঝছেন? আগে আমরা একটা সার্ভিস তৈরি করি।
সার্ভিস অ্যাপ, সার্ভিসটার কাজটা কি বুঝেন? এই ফাইলটা আমি কেন তৈরি করতেছি? আবসা বুঝা, আপনি একটু আরেকবার বিবৃতি করে দেন। সার্ভিসটা হলো কি বুঝছেন? মানে এখানে একটা আমি ফাংশন তৈরি করতে পারি, যে ফাংশনটা অ্যাপস এর মধ্যে আপনার বিভিন্ন সময় ইউজ হতে পারে। শুধু যে আমি যদি এই সার্ভিসটা কিন্তু এই যে এখানেও তৈরি করতে পারি, বুঝছেন, কম্পোনেন্টের মধ্যে তৈরি করতে পারি, কিন্তু আমি কেন সার্ভিসের মধ্যে তৈরি করবো? ঠিক আছে, কারণ কি এই যে দেখেন, এখন যদি কম্পোনেন্টের মধ্যে আমি তৈরি করি তাহলে আমার এই কম্পোনেন্ট হবে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, কারণ কম্পোনেন্টের কল করা কিন্তু ভেজাল, কারণ এখানে আর অনেক রকম কাজ থাকবে। আর যদি সার্ভিস তৈরি করি ওইখানে স্পেশালি কাজ, যেন আপনার ওই যে ক্রুডের কাজগুলো থাকতে পারে। ঠিক আছে, ক্রুডের ফাংশন গুলা, ক্রুডের সাথে রিলেটেড ফাংশন গুলো এখানে থাকবে। তখন আমি শুধু এই সার্ভিসটাকে কল করেই তখন এটা রেফারেন্স দিয়ে কাজ করব। বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন সার্ভিসটা তখন কম্পোনেন্টের মধ্যে কল করে দিলে হয়ে যাচ্ছে। হয়ে যাবে। ওটা কল করার আমি সিস্টেম দেখাইতেছি। আচ্ছা, ওকে এখন মনে করেন আপনি, মানে আমাদের প্রথম কাজ কি করতে হবে, যেন আমরা গেট অল ফাংশনের একটা কাজ করি। ঠিক আছে, ভাই 5 সেকেন্ডের জন্য একটু পজ করবেন। আচ্ছা আমার ঠিক গেট আছে, গেট খুলে দিতে হবে 5টা সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। তুমি ঘুমাইলে আমি হেডফোন লাগাবো। ঘুমাবো এখন? মোবাইল আচ্ছা, আমরা একটু কমাই দিই। হ্যাঁ ভাই বলেন। সার্ভিসের মধ্যে আমরা একটা গেট অল ফাংশন তৈরি করি। ঠিক আছে, আচ্ছা দেখেন সার্ভিসের মধ্যে একটা জিনিস প্রথমে খেয়াল করেন, ইম্পোর্ট ইনজেক্ট অ্যাবেল। ঠিক আছে, এটা একটা মডিউল ইম্পোর্ট করা হয়েছে এখানে। ঠিক আছে, মডিউলটা রুট মডিউলে ইম্পোর্ট করে দিয়েছে। মানে এটা কি জানেন, এটারে সার্ভিস হিসেবে অন্য কোনো জায়গায় মডিউল তৈরি করা হবে। মডিউল মনে করেন ও নিজেই একা করতে পারে, ওর কোনো সাহায্য লাগে না। ঠিক আছে, বুঝলাম না বিষয়টা, আরেকবার একটু বলতে। মডিউল মনে করেন একটা স্পেস, মনে করেন যেমন গাড়ির মনে করেন লাইট, ওই অংশটা কি শুধু আলো তৈরি করে না? জি জি হ্যাঁ হ্যাঁ জি। তো ওই অংশ কিন্তু গাড়ির একটা সার্ভিস আছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ইঞ্জিনের কাজ হলো চাকা রানিং করা। মানে পার্শিয়াল কাজ থাকে এক একটা অংশের নাকি? ওর হলো স্পেশাল, যেমন একটা গাড়ির মধ্যে কয়েকটা অংশ থাকে, যেন এই অংশের কাজ এইটা। জি। তো সার্ভিস স্পেশালি মনে করেন যে এই অংশটা একটা স্পেশাল কাজ করে দিবে আপনার সফটওয়্যারে। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা। ওইটা হলো একটা module, ঠিক আছে। তো এইখানে এটা হলো মডিউল হিসেবে তৈরি হবে, ক্লাস না, এটা হলো মডিউল। ক্লাস কল করবেন হলো আপনি এই যে এখানে কল করবেন, কিন্তু মডিউল কল করতে গেলে যে ভিতরে কল করা লাগে। ঠিক আছে, কনস্ট্রাক্টরের ভিতরে মডিউল কল করতে হবে। এটা একটা মডিউল তৈরি হলো। তো আমি একটা গেট অল মেথড লিখি, গেট অল। ঠিক আছে, এখন গেট অল এর ভিতরে যদি আমরা মনে করেন ওই ওয়েব এপিআই ডাটা রিড করতে যাই, ওয়েব এপিআই ডাটা রিড করার জন্য আরেকটা মডিউলের প্রয়োজন আছে, বুঝছেন। ওটার নাম হলো এইচটিটিপি ক্লায়েন্ট। এই নামটা একটু নোট করে রাখেন। ঠিক আছে, এইচটিটিপি ক্লায়েন্ট। তো আমি নেই একটা প্রাইভেট ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নামটা দিলাম হলো এইচটিটিপি। ঠিক আছে, আর এইচটিটিপি এই দেখেন ক্লায়েন্ট, শুনতে পাইতেছেন? জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা প্রাইভেট করলাম কেন কনস্ট্রাক্টরটা? প্রাইভেট করার মানে কি, যদি এই ক্লাসটা কখনো কল করা হয়, ঠিক আছে, অন্য কোথাও এটারে সরাসরি পাবে না, আগে ক্লাসটা কল করে তার বাইরে থেকে অ্যাক্সেস হবে না। বুঝতে পারছি। বাইরে থেকে এটারে অ্যাক্সেস করতে পারবেন না আপনি। ঠিক আছে, তো এইচটিটিপি ক্লায়েন্ট দিলাম। তো এইচটিটিপি ক্লায়েন্টের মধ্যে কিছু কাজ করা আছে, গেট, পুট, ডিলিট, আপডেট, ওই কাজগুলো মনে করেন ওইখানে করা আছে। ঠিক আছে, কিভাবে ওই যে আমরা যেমন অ্যাঙ্গুলার না ইয়েতে
আপনার কি বলে অ্যাজাক্স এর মধ্যে বিভিন্ন ভাবে কানেক্ট করছি না ওয়েব এপিআই এর সাথে। ওই হ্যালো, হ্যাঁ জি ভাই, ভাই শুনতেছি আমরা। অ্যাজাক্স এর মধ্যে বিভিন্ন কাজ করছেন, ওই কাজগুলাই ওইখানে করা আছে, বুঝছেন? আমরা এখানে ওর একটা মেকানিজম দিয়ে দিয়েছে যে আমরা সহজেই কাজগুলো করতে পারতেছি। ওই এই এইচটিটিপি ক্লায়েন্টে নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টের মধ্যে করা আছে। মানে ওই অটোমেটিক ওই মনে করেন মেকানিজম তৈরি হ্যাঁ করা অ্যাজাক্স আছে। ফাংশন, ঠিক আছে? আমরা মনে করেন ওয়েব এপিআই এর সাথে কানেক্ট হইতেছে এটাতে ও আচ্ছা। ডট এইচটিটিপি, ঠিক আছে? ডট এই দেখছেন এখানে পেয়ে গেছি দিস এইচটিটিপি ডট দেওয়ার পরে আপনি যে গেট, আমরা গেট মেথড হলো সব ডাটা পাবো, রিড করতে পারবো। গেটে হ্যাঁ যাই। রিড করার জন্য আচ্ছা, গেট অল মেথডটা নিলাম আমরা সবকিছু রিড করার জন্য। দেখেন গেট অলের ভিতরে দেখছেন এখন এই যে এখানে কি চাইতেছে ইউআরএল, ঠিক আছে? এটা হলো ইউআরএল মনে করেন হ্যাঁ, এটা দেওয়া লাগবে আমাদের বাধ্যতামূলক, তো আমরা ইউআরএলটা দেই। আর বাকি হলো অপশন, বাকিগুলো দিতেও পারি নাও দিতে পারি, ওই যে ঠিক আছে? অপশন অপশন লেখা আছে নাকি হিডার এইচটিটিপি অর্ডারস। ওইগুলো দিতেও পারি, নাও দিতে পারি আমি। আচ্ছা স্ট্রিং ইউআরএলটা ইউআরএলটা দিতে হবে। আমরা ইউআরএলটা রাখছিলাম কিন্তু যে এনভায়রনমেন্ট ফাইলের ভিতরে আমরা হ্যাঁ এনভায়রনমেন্ট দেওয়া লাগবে এখানে, দেখছেন এনভায়রনমেন্ট। মানে এখানে শুধু এনভায়রনমেন্টকে কল করে দিলে আমরা সরাসরি চলে যাচ্ছি। আর ওটা যে ওটা আছে তো সরাসরি পেয়ে গেছে। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে কিন্তু এনভায়রনমেন্টে যে এখানে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা, এনভায়রনমেন্ট ডট দেই। ডট দেওয়ার পরে যে আমার ওই যে ওখানে দুইটা ভেরিয়েবল ছিল, একটা প্রোডাকশন, এটা অটোমেটিক ছিল, আর আমি তৈরি করছি যে শপ এপিআই ইউআরএল, হ্যাঁ হ্যাঁ সব এপিআই ইউআর। এটা দিলাম। তারপর মানে আমার ইউআরএলটা কিভাবে দেওয়া আছে ইউআরএল এর শেষে স্ল্যাশ দেওয়া, তাহলে আমরা কাস্টমার্স লিখলেই হয়ে যাবে। স্ল্যাশটা না দেওয়া থাকতো তখন কিন্তু যে আমার ইউআরএল দেখাইতো, স্ল্যাশ দিয়ে ইউআরএলটা আমার হ্যাঁ স্ল্যাশ দিয়ে কাস্টমার লেখা হইতো। একটু খেয়াল করে রাখবেন কারণ এইগুলো ইউআরএল দেখায়, আর এইগুলো একটু কনসোলে খেয়াল করলে মানে ইউআরএল গুলো আপনি নিজে ধরতে পারবেন। মানে এই অ্যাঙ্গুলারে কাজ করতে গেলে কনসোলের দিক করে আপনি এখানে প্লাস দিয়া আমি এখানে বাকি অংশটা দিলাম যে স্ট্রিং আকারে, ঠিক আছে? কাস্টমার্স PUERS, ঠিক আছে? আর এই এপিআই ইউআরএলটা আপনি ওয়েব এপিআই এর মধ্যে দেখে নেবেন, আপনি যদি ভুল হয়ে যেতে পারে। আমি যেমন দেখে নেই এই যে কাস্টমার্স, দেখছেন কাস্টমার্স, ঠিক আছে? হ্যাঁ এই জিনিসটা একটু দেখে নিবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা ক্যাপিটাল দিয়ে আছে মনে হয়। ক্যাপিটাল স্মলে তো সমস্যা হওয়ার কথা না। সমস্যা নেই। আচ্ছা এই পর্যন্ত গেল, এখন হলো যে এই ইউআরএল এ যদি হিট করি ও তো কিছু ব্যাক দিবে, আমাদের কিছু ডাটা ব্যাক দিবে না? হ্যাঁ তা তো অবশ্যই। তো ওটা পাওয়ার জন্য ডট দিয়ে সাবস্ক্রাইব, ঠিক আছে? তো এই কাজটা এখানেও করতে পারি, আর ম্যাডাম আবার ওইখানে করছে, তো ম্যাডাম যেভাবে করছে ওইভাবে করি নাকি? জি ভাই তাহলে বুঝতে সুবিধা হবে। করেন। তাহলে এটা আমরা এইখানেও করতে পারি আবার ওইখানেও করতে পারি, ঠিক আছে? কোন জায়গা করতে সুবিধা হবে? তো গেট এই প্রথম গেট অলের কাজটাই করে নিই, ঠিক আছে? আচ্ছা তো এখানে রাখলাম। তো এখন যাবো হলো যে কম্পোনেন্টের টিএসএ, বুঝছেন? এখন কাজ হলো কম্পোনেন্ট আপনার। তো আমার কম্পোনেন্ট হলো এই কাস্টমার, এখানে আমরা কাজ করি এইটা আর এটা, ঠিক আছে? এখন হলো যে আমরা যেন একটা মডিউল তৈরি করলাম না, কাস্টমার সার্ভিস, জি এই মডিউলটা হ্যাঁ, হ্যাঁ। এখানে আবার কল করতে হবে, কনস্ট্রাক্টরে। ঠিক আছে? হ্যাঁ এটার কনস্ট্রাক্টরে কল করতে হবে। তো আমি এটার নাম দিই কি দিই, প্রাইভেট সার্ভিস দিই, সার্ভিস। এটা টাইপ কি, কাস্টমার সার্ভিস, CUSTSRV। এই যে এইটা মনে হয় কাস্টমার সার্ভিস, এখানে এই নামটা দেখছেন, ক্লাসের যে নামটা আছে এই নামটা হ্যাঁ। আমাদের এক্সপোর্ট ক্লাসে যা থাকবে সেটা কম্পোনেন্টের মধ্যে গিয়ে আপনার অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? কনস্ট্রাক্টরে অ্যাড করে দিতে হবে। কল করে এই হলো সার্ভিস আমরা পাইলাম। এখন যদি আমরা মনে করেন ওই গেট হলের ডাটাটা এখানে নিয়ে আসতে চাই, তাহলে কি করব, এই করি লোড ডাটা,
ডাটা ফাংশন করলাম। এই ফাংশনের ভিতরে আমরা আবার এই সার্ভিসটারে কল করি, দিস সার্ভিস। এই সার্ভিস করার সাথে সাথে কি করবো, আমি যে ওই সার্ভিসে যেই আমার ফাংশন বা ভেরিয়েবল গুলো সেই পাই যাবো, ডট দেই, দেখেন এই যে গেট অফ ফাংশনটা পাই গেলাম, গেট ফাংশন আউট আছে গেট আউট ফাংশন হয়ে গেছে। ঠিক আছে। প্যারেন্থেসিস দিলাম, এবার ডট দেওয়ার পরে গেটেল কি রিটার্ন করবে ওটা রিড করার জন্য দিব ডট সাবস্ক্রাইব। আচ্ছা দেখে আসি ওখানে কোনো একটা ইরর আছে মনে হয়, রিড করতে পারতেছি না কেন। আচ্ছা এখানে রিটার্ন দেই নেই, রিটার্ন টাইপ এটা বুঝছেন, রিটার্ন এটা রিটার্ন করবে। রিটার্ন দিলে আমি ওটা ওই যে রিড করতে পারবো, নাহলে আদারওয়াইজ রিড করা যাবে না, ঠিক আছে। একটা সার্ভিসে থাকবে রিটার্ন টাইপ। না রিটার্ন টাইপ মনে করেন কি, একটা হলো ফাংশন আর একটা হলো রিটার্ন টাইপ ফাংশন। রিটার্ন টাইপ ফাংশন রিটার্ন করে দিবে, আর আরেকটা হলো হ্যাঁ। ফাংশন করেন ওটা কোনো একটা কাজ করে দিবে, কোনো কিছু স্পেশালি রিটার্ন করবে না। ওই ফাংশনটা কল করলে ও কোনো কিছু রিটার্ন করবে না, ঠিক আছে। একটা কাজ করে চলে যাবে, ওই মানে ওই ফাংশনের ভিতরে আর কোনো ফাংশন অ্যাক্সেস করতে পারবেন না আপনি। যেমন এই লোড ডাটাটা আমি করতেছি, এটারে কিন্তু আবার পরে কল করে অ্যাক্সেস করা যাবে না। এখন যে রিটার্ন টাইপ দিছি না, দেখেন কি হয়, রিটার্ন টাইপ দেওয়ার সাথে সাথে এই যে ডট সাবস্ক্রাইব, ওটার ভিতরে যে ফাংশনগুলো আছে আবার ওটারে আমি কল করতে পারতেছি। এই সাবস্ক্রাইব দিলাম। তো এখন এই মেথডে কি হবে, আবার যে ও কিছু ডাটা রিড করে পাঠাবে, সার্ভার থেকে যে ডাটাগুলো রিড করবে পাঠাবে। তো ওইটা ধরার জন্য আমরা যে ল্যামডা এক্সপ্রেশন করছিলাম, যে ল্যামডা এক্সপ্রেশন মনে করেন সি দিলাম, সি দিয়ে ঠিক আছে কার্লি ব্রেসেস, সি তে কি আসে আমরা একটু প্রিন্ট করে দেখি নাকি। হ্যাঁ কনসোল লগ, আমার ডাটাবেসে ডাটা আছে, সমস্ত প্রিন্ট হবে সি, ঠিক আছে। আচ্ছা এখন কিন্তু রান করলে কিন্তু আমার এই লোড ডাটা ফাংশনটা কিভাবে পাবো, রান করার সাথে সাথে এই ডাটা তার এই ফাংশন তার কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা তার আগে একটা রাউটিং করে নিই, রাউটিং বাকি আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা আর আমি অন করলে, আচ্ছা রাউটিংটা করি। রাউটিং এ যে রাউটিং করার জন্য অ্যাপ হাইফেন রাউটিং মডিউল এখানে যাবেন। আমার অলরেডি এখানে অনেকগুলো রাউটিং করা আছে, ঠিক আছে। তো আমি এখানে আরেকটা রাউটিং করতেছি, ঠিক আছে। নিচে রাউটিংটা করবেন কোথায়, এই যে অ্যাপ রাউটিং মডিউলের মধ্যে রাউট দিয়ে এখানে যে প্রথম দেখবেন যে আপনারা যদি রাউটিং না করে থাকে এখানে শুধু একটা ইয়া থাকবে, ঠিক আছে, ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেট, আর কিছু থাকবে না। ওইটার মধ্যে আপনি যে এই ফরম্যাট গুলোতে এইভাবে সাজিয়ে দিতে পারেন, কার্লি ব্রেসেস পাথ আর কম্পোনেন্টের নাম এইভাবে দিতে পারেন, ঠিক আছে। একটু এতটুকু দিলেই রাউটিং হয়ে যাবে। তো আমি দিলাম, আমি শেষে দিলাম, ওই যে নট ফাউন্ড রাউটিং সবার শেষে দেওয়া লাগে, ঠিক আছে। তার আগে দিলাম, তার আগে দিয়ে দিলাম সবার লাস্টে, নাহলে আগেরটা ইয়ে হবে নট ফাউন্ড। সেটা পাথ দিয়ে দিলাম কাস্টমার টেবিল, আর আমার ইয়া আগের গুলোতে ডাটা ঠিক আছে। আচ্ছা কমা কম্পোনেন্ট, আচ্ছা কম্পোনেন্টের নাম দিছি আমরা কি, কাস্টমার কম্পোনেন্ট না, কাস্টমার সেটা ফাইলটা আমি একটু রিড করে আসি। এটা মনে কাস্টমার কম্পোনেন্ট, ঠিক আছে। কোনটা যেন ভুল না হয় এই জন্য করে নিয়ে আসবো। কন্ট্রোল ডট দিয়ে আপনি ওটা ইম্পোর্ট করে নেবেন, দেখছেন ওই কম্পোনেন্টের প্রতিটার ক্ষেত্রেই মনে করে একটা জিনিস আরেক জায়গায় কল করলে ইম্পোর্ট করা লাগবে আপনার। এই যে এই ইম্পোর্টটা করে নিলাম, এই মডিউলটা কোথায় আছে, আচ্ছা ঠিক আছে। তো আমার এখানে পাওয়া গেছে। তো এটারে আমি কি করি, আমার ওই এখানে ল্যাববারের মধ্যে এটা লিংক করে দিই, ঠিক আছে। ল্যাববারের মধ্যে আপনি শুধু এই পাঠের নামটা কপি করবেন। কি করতেছিস রে? আমি যেমন এখানে আমার হোম মডিউলে আমি ইয়া করছি, ল্যাববার বানাইছি, এখানে যাই হোম নাকি, আচ্ছা এখানে করছি ল্যাববার, ঠিক আছে। এখানে যে দেখেন এই রাউটার লিংকের মধ্যে আমি ডেমোর জায়গায় এটা দিয়ে দিলাম। শেষ, আমার রাউটিং এর কাজ কিন্তু হয়েছে, বুঝতে পারছেন রাউটিংটা।
রাউটিং অফ করে দিই এটা। আচ্ছা, এখন যদি ওই পেজে ঢোকার সাথে সাথে চাই আমি যেন এই লোড ডাটাটা লোড হোক, আমাদের তো মনে করেন ভিউ পেজে তো ওই যে যখন ডাটা যেখানে শো করবো চাইতে ঢোকার সাথে সাথে যেন কাজ হয় না, তো ক্লিক করার পরে কাজ হওয়ার কথা। এটা হলো ওই পেজে গেলে আমি ডাটা দেখতে পাবো। যদি আমরা এমন চাই ওই ক্ষেত্রে যে এনজি অন ইনিট মানে ইনিশিয়ালাইজেশন পেজ অন হওয়ার সাথে সাথে এই হয়ে যাবে, ঠিক আছে? তো ইনিশিয়ালাইজেশনের মধ্যে লোড ডাটা ফাংশনটা কল করে দিতে হবে, জি জি this ডট লোড ডাটা, ঠিক আছে? এখানে কল দিয়ে দিলাম, তাহলে এখন কি হবে, আমার অ্যাপসটা ওপেন হওয়ার সাথে সাথে ওইখানে হিট করলেই সাথে সাথে ডাটাটা লোড পাবো। ডাটাতে আসবে আচ্ছা। আচ্ছা, লোড ডাটা এখন আসলে এটা যদি আমি জেসন আকারে প্রিন্ট দিই, ঠিক আছে? কম্পোনেন্ট এখানে জেসন আকারে প্রিন্ট দিতে চান, মানে এটা স্ক্রিনে দেখাবে কনসোলে না, তখন কি করবেন, এই যে এই সাইনটাকে কি বলে বলেন তো? কালি ব্রেসেসে কি জানো, বাইন্ড, ডাটা বাইন্ড, তো এটা বাইন্ডের নাম মনে আসতেছে না। ইন্টারপোলেশন, ইন্টারপোলেশন, শুধু মনে থাকে ব্যানানা ইন এ বক্স, টু এ বাইন্ড। আচ্ছা, তাহলে লোড ডাটা ফাংশনটা ওইখানে কল করি, এখানে দিয়ে দিলাম। মানে এটার মধ্যে যে ফিল্টার অপশন আছে, মানে এটা কিভাবে দেখতে চাই, ফিল্টারে যে পাইপ সেন্ড দিবেন দেখতে চাই, ঠিক আছে? এ হলো আমার মনে করেন কাজ। এখন আমি এনজি সাব দিয়ে ওপেন করি, কম্পাইলিং হইতেছে সম্ভবত, একটু সময় নেই, মিনিট দেখ সময় নেবে। ওই একবার রান হয়ে গেলে পরে আর হিরো হয় সমস্যা হবে, প্রথমবারই মনে করেন প্রবলেম হবে। আসলাম ভাই বুঝতেছেন ভাই? হ্যাঁ ভাই বুঝতেছি। আসলাম ভাই বুঝতে বুঝতে জামা খুলে ফেলাইছে। আচ্ছা, ক্যান নট গেট দেখাইছে, ঠিক আছে? আসলে না কেন হিরোটা দেখি কি হিরো আসছে। এই আপনার কমা এক্সপেক্টেড, আচ্ছা, লোকালাইজড পাথে কোনো সমস্যা হয়েছে নাকি? অ্যাপ রাউটিং মডিউল টিএসএ, কোথায়? অ্যাপ রাউটিং মডিউল টিএস। অ্যাপ রাউটিং ডট মডিউল ডট জিএস। এখানে কোনো প্রবলেম আছে না? এইটা হ্যাঁ হ্যাঁ, ওখানে কমা ছাড়া পড়ছে, ওই যে পাথ দেখেন। হ্যাঁ হ্যাঁ দেখছি। সাকসেসফুলি সাকসেস। 773 মিলি সেকেন্ড। আচ্ছা, আমি ব্রাউজার শেয়ার দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, সুপার। এদের আমি কিন্তু কাজ করছি এটা, বুঝছেন? ভাই অস্থির অস্থির। অস্থিরের উপরে কিছু থাকলে সেটা হইছে। এটা আমি যে প্রোডাক্ট টেবিলে, বুঝছেন, ওই যে কাট বুট স্টেপের কাট দিয়ে খালি এটা স্ট্যাটিক, আমি ইমেজের কাজ করি নাই, এখানে স্ট্যাটিক একটা ইমেজ দিয়ে দিচ্ছি। তো আপনারা কাজ করছেন যেটাই, যে এখানে রাখছি ডাটা বাইন্ডিং প্র্যাকটিস, এখানে ওয়ার্কস কাজ করছে, দেখি ইন্সপেকশনে কনসোলে, এই যে কনসোলে আবার ডাটাগুলো আসছে, দেখছেন প্রিন্ট হয়েছে কিন্তু। হুম, আপনার ডাটা দেওয়া আছে তো? আমার রিপিট হইতেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, একই জিনিস রিপিট হইতেছে, অসংখ্যবার আসতেছে নাকি? আচ্ছা কারণ এটা আমি করে দিতেছি। অ্যাডভান্স লেভেল। এটা কি এখানে একটা ভেরিয়েবল নেই?
ঠিক আছে, একটা ভেরিয়েবল নেই, এটা বুঝছো আমি মনে করেন নেই, কাস্টমার ডাটা একটা ভেরিয়েবল নিলাম, ডাটার মধ্যে সি তে যা পাই সিটা অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। হুম। তাহলে এখন লোড ডাটা ফাংশনটারে কল না করে আমরা সরাসরি এখানে যে লোড ডাটা না দিয়ে নাম দিলাম, ঠিক আছে। কাস্টমার ডাটা দিব নাকি? ঠিক আছে। কাস্টমার এটা ডাটা আমরা কাস্টমার অ্যাসাইন করে দিলাম না। এটা সুবিধা কি তাহলে? এত এইখানে এটা তো কোনো আমি টাইপ দিইনি, বুঝছেন, মানে এটা এনি টাইপের হইছে, মানে যেই ধরনের ডাটা এখানে ওটা ওই ডাটাই নিয়ে নিবে। আচ্ছা আচ্ছা, এনি টাইপের, যেমন এখানে সি তে তো অবশ্যই আমার একটা অ্যারে আসবে, সি তে একটা অ্যারে আসবে না, কারণ অটো টাইপ অল ডাটা আসবে, অল ডাটা মানে একটা অ্যারে। দীপু ভাই, জি ভাই জি, অ্যারে আসবে, তো অ্যারেটা এখানে দিয়ে দিলাম। তো এই অ্যারেটারে আবার আমি মনে করি যে এখানে বাইন্ডিং করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ। এটা মানে ডাটা বাইন্ডিং এর মতো। জি আর আমি চাইতেছি জেসন আকারে দেখতে, জি, দেখি আমার ব্রাউজার শো করতেছে না। কারণ ব্রাউজারের ডাটাটা শো হয় কিনা আমি দেখি আপনাদের শেয়ার করতেছি। রাখো তোমার কাছে, সমস্যা না, ভালোই তো বেশি। এটা চাপ দিয়ে দিলে কথা বলবে, চাপ দিলে তারা আমার কথা শুনতে পাবে, তাছাড়া আমি অন্য যাতেই বলি শুনতে পারবে না, বুঝছো? স্পেসে চাপ দিলে সমস্যা হচ্ছে, সাউন্ডে সমস্যা হচ্ছে, হেডফোন কানে দিলে ব্যথা করে, সমস্যা হচ্ছে সাউন্ড, বলো মন থেকে বলো। ব্রাউজারের ডাটা শো হয়েছে, বুঝছেন। এটা দেখতে জেসন আকারে এখানে এসে বসছে, জি দেখ, দেখতে পেয়েছেন? জি ভাই, জি ভাই, ঠিক আছে। আচ্ছা, তারপর তো ওইখানে আপনি যে NG4 দিয়ে টেবিলের মধ্যে শো করবেন, ওটা হলো আলাদা কাজ, ঠিক আছে। এখন এই HTML এর কাজ। ওটা হলো HTML এর কাজ। তো আমি ডাটা আগে রিড করে এডিট দিয়ে চলে যাই নাকি? হুম, নাকি HTML টেবিল এটা HTML টা একটু দেখান দেখা দেবো। আচ্ছা হালকা। ঠিক, আচ্ছা ঠিক আছে, আমি দেখা দিতেছি। ভাই গরিব মানুষ তো, মানে এই যে জ্ঞানের দিক থেকে এই জন্য একটুখানি সমস্যা হয়েছে। আচ্ছা, তো HTML এ যাই, ওটা রিড করার জন্য মনে করো আমি এখানে একটা div নেই। আচ্ছা, ছোটবেলা থেকে তাই কোডের মধ্যে আপনি কোডিং করতে SSC গেলে পর থেকে। মানে শর্টকাট করার আছে, যেমন div দিয়ে ডট দিলাম, ডট মানে ক্লাস বোঝায়, ঠিক আছে। ক্লাসের নাম আমি মনে করব যে বুটস্ট্র্যাপের ক্লাস, আমার বুটস্ট্র্যাপ এখানে দেওয়া আছে, রো দিলাম, রো। তারপর ওটার হুম। ভিতরে আমি আরেকটা div নিব, div-এ ওটার ক্লাস দিব হলো ওটার ওই যে ডট দিলাম মানে ক্লাস, ওটার ক্লাস দিব হলো কল 12, ঠিক আছে। আচ্ছা, ইন্টার দিলাম, দেখছেন তৈরি হয়ে গেছে, কিন্তু ইন্টার দেওয়ার সাথে সাথে ও, এখানে তৈরি হলো। এখানে আমি একটা টেবিল ভালোই তো। অস্থির। আমার অন্তত সময় বাঁচলো 1 মিনিট। টি হেড, তারপর টি হেড এর মধ্যে নিলাম হলো টিআর, টিআর তারপর টিডি, টিআর এর মধ্যে হলো টিএইচ, ও টিএইচ, টিএইচ আমার ওইখানে। আচ্ছা, তার মানে div এর পরে যদি আমি হ্যাশ দিয়ে অন্য কিছু দেই সেটা হবে আইডি। কারণ আমার টিএইচ দরকার হলো 4টা, আমার কারণ হেড মানে 4টা কলাম হবে, তাহলে আমি ইয়া দিয়ে 4 দিলাম, ঠিক আছে। এটা কি করতেছেন ভাই? কেসে লাজবাব ভাই। এটা হলো ভিজুয়াল কোডে, বুঝছেন, স্টুডিও কোডের মধ্যে কাজ করার শর্টকাট ওয়ে, HTML এ কাজ করার। ও এটা কি ভিজুয়াল স্টুডিওতে হয় এরকম নাকি এটাতে শুধু? স্টুডিও হয় না, কোডে হয়। কোডে স্টুডিওতে আমি ট্রাই করছি, এখানে পেয়ে গেলাম, বুঝছেন। তো টেবিলের আমি একটা ক্লাস দিই, ক্লাস টেবিল, ঠিক আছে। টেবিল বর্ডার, BORDER বর্ডার, ঠিক আছে। তো আমার এখানে কি আছে, আইডি, কাস্টমারের নেম, সেটা নাকি কি কি আছে,
আইডি, নেম, ইমেল, কন্টাক্ট, শিপিং। শিপিং ইমেল, অ্যাড্রেস। কন্টাক্ট, শিপিং অ্যাড্রেস। অ্যাড্রেস দিয়ে দেন। অ্যাড্রেস দেন খালি। আচ্ছা 5টা। কিবোর্ডের মধ্যে আচ্ছা কিবোর্ডের মধ্যে টিআর, ঠিক আছে। এইখানে হলো আমার ওই যে কাজ হলো ng4, ওটা রিড করার কাজ, ঠিক আছে। হুম। তো ng4 হলো লুপ, লুপ চালানোর জন্য আপনি দিবেন ng4। এখানে এখন আমরা ধরবো, এটার নিয়ম হলো কি, যেমন আগে আমরা ধরতাম হলো ওই যে i = 0, i greater than এত, i++ এভাবে লিখতাম না। হ্যাঁ হ্যাঁ সরবে এখানে এরকম না, এখানে হলো লেট, মনে করেন ধরলাম এটা কি দিলাম, আমি কোনটারে ধরবো, এই যে এই ভেরিয়েবলটারে ধরবো, এই ভেরিয়েবলের ডাটাগুলো রিড করবো, ভেরিয়েবলের নামটা, ঠিক আছে, এটা দিলাম। এখন আমি চাইতেছি এখানে টিডির মধ্যে প্রিন্ট হবে এটা, তাহলে টিডি, এই যে ইয়া দিবেন ইন্টারপোলেশনে দিয়ে। এখন দেখেন কাস্টমার ডাটাটা আমি জেসনে প্রিন্ট দিছিলাম না, হ্যাঁ হ্যাঁ আমি ব্রাউজারে যাই, ব্রাউজার ওই যে কাজ করতেছে দেখি ইরর দেখায়, ঠিক আছে, এটা আবার কম্পাইল পরে ঠিক আছে। এই যে নামগুলো দেখবেন সব ছোট হাতের আসে, এই নেম, ইমেল, মানে প্রপার্টিস নেম গুলো, কন্টাক্ট, ঠিক আছে, দেখতেছেন হ্যাঁ হ্যাঁ নিচে যে দেখা যাইতেছে কালকে গাঢ় হয়ে রয়েছে। তো সব এইখানে যেভাবে নামগুলো আসবে ওইভাবে দিবেন, ওই বিপিআর যে লিংকটা আছে না, যেভাবে আছে আমি ওইখান থেকে কপি করে আনতে পারেন। ওই বিপিআর দেখছেন এই যে নেম ছোট হাতের, ইমেল ছোট হাতের, এই সেম, এই যে শিপিং অ্যাড্রেস দেখছেন এই বড় হাতের, এই সেম নাম না হলে আপনার ডাটাটা রিড হবে না। তো নামগুলো এইভাবে দিবেন যেভাবে আছে এখানে। মডেল থেকে সরাসরি কপি করে দিলেও তো হয় না? মডেল ঠিক না, এটা তো মডেলের ডাটা। ও আচ্ছা, হ্যাঁ 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 বুঝতে পারছি। আচ্ছা তাহলে ই.id, আমি ডাটাগুলো কি ইতে ই.id দেখছেন, আমি এটা আচ্ছা এখানে না হয় ভাই ডাটা গুলো দেওয়া ছিল, এই কারণে আপনি এটা দেখতে পাইতেছেন আপনার এপিআই এ। যখন ডাটা না দেওয়া থাকে, শুধু তো একটা থার্ড ব্র্যাকেট থাকে, সেই ক্ষেত্রে আপনি এসকিউএল সার্ভারে ঢুকে একটা ফেক ডাটা দিয়ে নিবেন ভিতরে। আচ্ছা একটা সরাসরি একটা কাজ দিয়ে দিবেন, এখানে নেম, আর অথবা আপনি কনসোলে প্রিন্ট দিবেন, ওই যে আমি জেসনে প্রিন্ট দিলাম না, জেসন ওইখানে হ্যাঁ দিয়ে হ্যাঁ দেখাইতেছি। আচ্ছা সাকসেস, আমার ডাটা শো হয়ে গেছে। ব্রাউজার দেখতেছেন? জি ব্রাউজারে, হ্যাঁ ব্রাউজার আছে। জি ভাই, ডাটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, টেবিল আছে। কি করছে অ্যালেক্স e.id, e.name, e.email, মানে যে এইখানের সাথে মিলিয়ে দিয়ে দিবেন আইডি, নেম, ইমেল, কন্টাক্ট, অ্যাড্রেস। সব ছোট হাতের আচ্ছা হবে এই নাকি? ইটা ওই যে ল্যামডা এক্সপ্রেশনের ই যে ধরলাম, ওই ইটা এখানে কল করে দেওয়া হয়েছে নাকি? ল্যামডা এক্সপ্রেশনই নাই যে এইখানে, হ্যাঁ ওই যে লেট ই, ওই লেটি, মানে এই আচ্ছা আচ্ছা কাস্টমারের এইখানেই ধরছি। এই কাস্টমারের ডাটাতে ই এর মধ্যে দিয়ে দিচ্ছে, কি আচ্ছা করতেছে করে প্রিন্ট করতেছে। একবার মনে করেন কাস্টমারের প্রথম ডাটাটা রিড করছে, রিড করে এখানে প্রিন্ট দিছে, পরে আবার দ্বিতীয় ডাটাটা ধরছে, রিড করে আবার প্রিন্ট দিছে, এই তিনটা ডাটাবেসের দিকে তিনটা রো প্রিন্ট করছে, বুঝতে পারছি ভাই। ঠিক আছে। তো এই গেল আপনার মনে করেন টেবিলে। এখন হলো যদি আপনি এখানে এডিট বাটন, তারপর ডিলিট বাটন অ্যাড করতে চান, ঠিক আছে, আর এখানে অ্যাড নিউ, এইগুলা দিই, এইগুলোর একটা রাউটিং এর, ঠিক আছে। আমি এখন কিতে আছি, কোডে নাকি ইয়াতে ব্রাউজারে? কোডে আছেন। ওকে, উপরে একটা আমি জানি অ্যাঙ্কর টেকনিক, ঠিক আছে। আচ্ছা এটার রাউটার লিংক আসলে অ্যাড
নিউ লিখলাম। এর যদি একটা বুটস্ট্র্যাপ ক্লাস দিতে পারেন, btn info। আচ্ছা, রাউটিং করতে হবে, যে রাউটিং করলে আমার এখানে নিয়ে যাও। তার আগে আমার একটা কম্পোনেন্ট তৈরি করতে হবে, কাস্টমার এর একটা কম্পোনেন্ট তৈরি করছি না, হ্যাঁ হ্যাঁ এইখানে আরেকটা কম্পোনেন্ট মানে এটা হলো এটার আসলে নাম দেওয়া উচিত ছিল আমার ভিউ কাস্টমার কম্পোনেন্ট, আমি আরেকটা করবো এডিডি, ঠিক আছে, নাম যেটা কাস্টমার হয়ে গেছে হয়ে আমি গেছে। আরেকটা কম্পোনেন্ট করি হলো ভিউ কাস্টমার কম্পোনেন্ট, ঠিক আছে। তো আমি এটা ভিউ না তো, এটাই তো ভিউ। এখন অ্যাড অ্যাড এডিট। এডিট হবে এখন, এডিট, তাই না? এখানে এডিট কাস্টমারটা হলো ভিউ এডিট কাস্টমার। আলাদা এই কম্পোনেন্টের মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করি, ঠিক আছে। আমি আমার মনে তার আগে ইয়া করতে হবে, ক্যান্সেল করে নিই। আমার লোকাল হোস্ট রানিং আছে না, এটাকে কন্ট্রোল সি দিলে আপনার অফ হবে। টার্মিনেট করতে হবে। আচ্ছা, টার্মিনেট হয়েছে। আমি আছে অ্যাপের মধ্যে, আচ্ছা সিডি কম্পোনেন্ট এখানে গেলাম, এখানে তৈরি করি এনজি এনজি জেনারেট কম্পোনেন্ট। আগে ছিল কাস্টমার ফোল্ডারের মতো, এটা ছিল, আমি চাই হলো অ্যাড এডিট ফোল্ডার একটা বানাই। হ্যাঁ আচ্ছা, এডিট ছোট হাতের দেশ নাহলে আবার যে ডট নিয়ে হাইফেন নিয়ে নিবে। অ্যাড এডিট ইউএস কাস্ট দিন, ঠিক আছে। স্কিপ টেস্ট, স্কিপ টেস্ট কি ডাবল হাইফেন হবে না? ডাবল দিলেও হয়, সিঙ্গেল দিলেও কাজ হয়। এটা দেখেন অনেক চেহারা চেঞ্জ হয়ে গেছে। জি ভাই। জি ভাই, জি। এখন আছে? আগে সেই আছে আর কি। আচ্ছা, স্কিপ টেস্ট দিয়ে মানে আমার তবু কাজ হইলো না নাকি? হয় নাই, স্কিপ টেস্ট কাজ করে নাই মনে হয়। আচ্ছা, আমার কাজ করে না। আবার আরো কি করছে যে আমার HTML ফাইলটা আসে নাই, মানে সম্ভবত ডাবল হাইফেন দিলে তেলে হইতো। আর CSS ফাইলটা আছে না, এখানে আলাদাভাবে একটা CSS এর ফাইল তৈরি হয়। হ্যাঁ, এখানে তৈরি হয় 4টা ফাইল, বুঝছেন? প্রথমত চারটা হয় না? আমার CSS 4টা ফাইল তৈরি হয়, 3টা হইছে ওই CSS টা তৈরি হয় না। এটা তাহলে একটা দিলে মনে হয় CSS টা তৈরি হয় না, বুঝছেন? ডিলিট করে আরেকবার দেখবেন? খেয়াল করি, হ্যাঁ করতে পারি। দিলাম, ঠিক আছে। জি। আচ্ছা, এডিট ফোল্ডারটা ডিলিট করি। কম্পোনেন্ট, এই যে এখন আছে। হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে। তাহলে CSS HTML TS। একটা নতুন জিনিস হয়ে গেল, বুঝছেন? আচ্ছা, এটা গেল। আবার রাউটিং এ যাবে, রাউটিংটা করে নিই, ঠিক আছে। রাউটিং আমরা এখানে আরেকটা রাউটিং করে দিই, ঠিক আছে। আচ্ছা, ভিউ এর জন্য আলাদা রাউটিং করতে হয়, আপনার অ্যাড এডিটের জন্য আলাদা রাউটিং করতে হয়। মানে কি, আপনার প্রতিটা কম্পোনেন্ট, আমরা তো আলাদা আলাদা কম্পোনেন্ট নিয়ে কাজ করতেছি, যদি একই কম্পোনেন্টে করেন তখন তো আপনার কোনো সমস্যা নাই। আপনি যতটা কম্পোনেন্ট কাজ করবেন ততটাই রাউটিং দরকার আপনার। আচ্ছা, আমরা তো যে ভিউ নিলাম, ওই ভিউ এর মধ্যে অ্যাড এডিট কাজগুলো করা যাবে না? করা যায়, HTML গুলা সাজাইতে আপনার একটু ভেজাল হয়ে যাবে না একই পেজের মধ্যে? তো ম্যাডাম ওটা ক্লাসের মধ্যে ওটা ওই ভেজাল করলে তো সময় চলে যাবে। জি, জি। বুঝছেন? এই কারণে পাথ অনেক ভালো বুঝতেছি। এডিট UST, ঠিক আছে। আপনি দিলাম কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের নাম আমার কি ছিল?
শুধু কম্পোনেন্টের নাম এখানে অ্যাকুরেট হইতে হবে। পাথের যে আমরা যে ডাবল কোটেশনের মধ্যে একটা নাম লিখলাম ওটা আমার মতো করে নাম লিখতে সমস্যা নেই। এই যে অ্যাড এডিট কাস্টমার, হ্যাঁ ওটা ওটা হলো আপনার ইউজার ডিফাইন। আচ্ছা আসলো কন্ট্রোল ডট, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা এখন এই জিনিসটা ওই যে রাউটার লিংক আমরা লিখছিলাম না বাটন, অ্যাড নিউ বাটনে। হ্যাঁ 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 আচ্ছা এখানে ওখানে আরেকটা কম্পোনেন্ট ধরতে হবে সেম জিনিসে এডিট। আচ্ছা এটারে অ্যাড এডিট না দিয়ে শুধু এডিট অ্যাড দিই, অ্যাড কাস্ট, আর একটা এডিট কাস্ট। কাস্ট যখন অ্যাড কাস্ট হইব একভাবে নিব। আচ্ছা আর এডিটের সময় তো আমার আইডি প্রয়োজন আছে না? হ্যাঁ হ্যাঁ ওই ওই আইডিটা পাওয়ার জন্য কি করবে, এখানে স্ল্যাশ দিয়ে আইডিটা ধরাই দিতে হবে। আইডি, মানে এখানে আইডি নামে একটা প্যারামিটার থাকবে, মানে এখানে স্ল্যাশের পরে যা থাকবে ওইটাই আইডির ওই মধ্যে এসে আইডিতে পড়বে। এডিট হবে। আচ্ছা হ্যাঁ এই আইডিতে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাড কাস্ট এইচটিএমএল এই যে এখানে দিয়ে দিই, ঠিক আছে, অ্যাড কাস্ট। আর এখানে এডিট বাটন নেই, পিএইচ একটা ফাঁকা রাখলাম, টিডির মধ্যে একটা অ্যাঙ্কর টেক, এটি তো মনে ছিল। হুম আচ্ছা এডিট কাস্টের পরে এখানে আবার ইন্টারপোলেশন সাইন দিবেন, ঠিক আছে। সাইন দেওয়ার পর ধরা দিব না, তাহলে আমরা ই ডট আইডিটা দিলেই তো হয়, হ্যাঁ তাহলে এখানে আইডিটা এসে পড়বে, ঠিক আছে। এটা হলো এডিট, আচ্ছা এটা তো আমরা তো ভিউ এর মধ্যেই কাজটা করতেছি না। এটা ভিউয়ের মধ্যে। আপনি তো এই যে ব্রাউজারে তো এখন আমার অ্যাড বাটন আর ইয়া বাটনটা শো করতেছিল না, এডিট বাটন, এটা মানে দেখানোর জন্য। এডিট হ্যাঁ, একটা হ্যাঁ। বাটন আসবে তাই না? আচ্ছা এডিট একটা আসবে বাটন, বাটন ওয়ার্নিং। আচ্ছা এখন আমার ব্রাউজারটা দেখি কি অবস্থা। আমাদের ইয়া মনে রান নাই না, রান করে নিই। কন্ট্রোল সি দিলে রানটা বন্ধ হয়ে যাবে না, টার্মিনেট হয়ে টার্মিনেট যাবে। হবে আর কি। টার্মিনেট হয়ে যাবে। স্টার্টিং একটা ইউরোর দেখাইতেছে ইউরোর। আচ্ছা ইউরোরটা এটা তো এটার জন্য কোনো প্রবলেম হয় না অবশ্য, ইঞ্জিন দিলে বুঝছেন। কাজগুলো বুঝছেন, মানে স্টেপ বাই স্টেপ অ্যাঙ্গুলারের স্টেপ বাই স্টেপটা না ধরতে পারলে পরবর্তীতে আপনার প্রবলেম হয়ে যায় কাজ বুঝতে। জি জি এলো পাথর হয়ে ওইটাই যায়, তো সমস্যা কি করে ভাই। কি কোনটা না করে কোনটা করবো। তো দেখা গেল ভাই যে সত্যি কথা কই, ম্যাম আমাদের যে এক সপ্তাহে যেটুকু পড়াইছে, আজকে যেটুকু এখন যেটুকু করলাম এক সপ্তাহের চেয়ে এই 1 ঘন্টায় আমি বেশি বুঝলাম। ম্যাম তো যে স্টেপ বাই স্টেপ গুলা মনের একটু কথাটা ইয়া করে বলছো ফেলায় তুমি বুঝছেন। রাফি, এটা বলতে যাচ্ছিলাম। ম্যাডাম তো প্যাচ দেয়। আচ্ছা দেখছেন এখানে যে অ্যাড নিউ আর এডিট বাটন অ্যাড হয়েছে। ভাই ব্রাউজার শো করতেছে না। আচ্ছা শো করতেছে না? মহিলা মানুষের কথা এমনি কম বুঝি আমি। স্যার হলে তাও উল্টা পাল্টা প্রশ্ন করা যাইতো, ম্যামকে আর কিছুই করা যায় না। দেখতে পেতেছেন? জি হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা অ্যাড আচ্ছা। বাটন অ্যাড নিউ আছে। আচ্ছা নট ফাউন্ড মানে আমাদের রাউটিং হয়েছে। আর এডিট বাটনে ক্লিক করলে এটাও নট ফাউন্ড, ঠিক আছে। তো আমরা দেখি রাউটিংটা আমাদের কপি করে নিয়ে এসে বসাই দেখি। কাস্ট, আচ্ছা আমি দুইটাই অ্যাড কাস্ট এডিট কাস্ট না। ভাই কোডে যান, কোড দেখি। হ্যাঁ কারণ আমি দিতেছি।
কোড দেখতেছেন? হ্যাঁ আচ্ছা, যেহেতু আমরা এখানে অ্যাড কাজ এডিট কাজ আগে দিছিলাম কিনা এই কাজ করা হলো। কাস্টমার কম্পোনেন্টের নাম অ্যাড এডিট ফার্স্ট কম্পোনেন্ট ঠিক আছে। ভাই ব্র্যাকেটের সমস্যা নাই তো? থার্ড ব্র্যাকেট না, এখানে কোনো তো ইউরোপ দিতে নাই। ভাই ওই যে পাথের পরে চাইল্ড দিছে, যে ডেমোর পরে চাইল্ড দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিছে। মনে করেন ওই মানে এটার ইয়া ব্লক করে দিছে, মানে অর্ডারের সবগুলো পাত এখানে। তো আমি ওইভাবে না দিয়ে আচ্ছা সমস্যা মানে এই অর্ডার রিলেটেড যতগুলো পাত সব আছে এখানে এখানে আছে, মানে এটা হলো আপনার পরবর্তীতে ফাইলটা দেখতে আপনার ভালো হবে, বুঝছেন? হুম অর্ডারের সাথে রিলেটেড জিনিস সব এখানে আছে। এবার দেখি কি প্রবলেম। রাউটার লিংক, আচ্ছা এটার ইয়ার মধ্যে সম্ভবত আমার রাউটারের জন্য একটা ইয়া সার্ভিস কল করতে হবে মানে। আমি দেখে নিই, আমার পুরাতন কাজটাতে দেখে নিই, ঠিক আছে? আচ্ছা এটা আমি খেয়াল করি না অবশ্যই, যে এখন আপনার চোখে পড়লো। আচ্ছা, এই যে রাউটার, প্রাইভেট রাউটার, এই যে এই ধরেন এই মডিউলটা সম্ভবত কল করতে হবে, বুঝছেন? আচ্ছা, মডিউলটা আমি কল করে দেখি। আমাদের ইয়া কাস্টমার অ্যাকাউন্টিং, আচ্ছা এইখানে এই যে এখানে মডিউলটা কল করি, ঠিক আছে? প্রাইভেট নাম দিলাম হলো রাউটার, এটা আছে হলো রাউটারের ভিতরে, আর এই যে রাউটার দেখছেন, এটা হলো ইয়ার মধ্যে আছে, যে অ্যাঙ্গুলার কোরের মধ্যে আছে, পাইছেন? ভাই ব্রাউজারে কি পাইছে? না, পাই নাই। ইরোর দেখাইতেছে না। আচ্ছা দেখি ব্রাউজার ক্লিক করার পর ইরোর দেখায় কিনা। কোন জায়গায় কাস্টমার টেবিলে আমি লিখছিলাম। আচ্ছা ঠিক আছে, শোনেন। জি ভাই। হ্যাঁ, আচ্ছা ম্যাডামের ওটার মতো আমার ইয়া করতে হবে, কারণ কি হইতেছে আমার রাউটিং ঢুকতেছে কোথায় জানেন? কাস্টমার টেবিলের পরে অ্যাড কাস্টে ঢুকতেছে আমার, কারণ আমি তো তখন কাস্টমার টেবিলে ছিলাম রাউটিং।
ওইটার থেকে আবার হুম। এটাতে ঢুকতেছে, এই কারণে আমার রাউটিংটা ভুল হইতেছে। তো ম্যাডামের মতন করার জন্য আমি এবার করি। এটা কিভাবে করবেন? নিলাম, ঠিক আছে। তো এটা না করে আচ্ছা এখানে যেমন এই যে এই পার্টটা না, এটা মূল, আপনাদের যে ভিউটা তৈরি করলাম না, ওটার মূল হলো এটা, ঠিক আছে। হুম। ভিউ এর থেকে আমি যাব হলো এডিটে এবং অ্যাডে, ঠিক আছে। তো এটার এই কমার পরে পাত দেওয়ার পরে বুঝছেন, দিবেন হলো চিলড্রেন। চিলড্রেন লিখে ওকে চিলড্রেন দিয়ে দেন। দেওয়ার পরে হলো এটা দিলাম, ঠিক আছে। এখন আমার এটা আমি কাট করে দিই, আপনি কাট করলাম। এখন ভিতরে এসে এবার পাতগুলো আমি দিব, ঠিক আছে। কার্লি ব্রেসেস, এখানে এবার পাত লিখবেন, পাত দিয়ে এখন চাইতেছি যদি আমি চিলড্রেনের মধ্যে এই কম্পোনেন্টটা কল হবে তখন কিছু শুধু এতটুকুই থাকবে, মানে এটা হলো ডিফল্ট পাথ। এটা লিখলে এই পাথটা পাবে, এই কাস্টমার টেবিল লিখলে প্রথম পাথটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা। আর এই পাথটা পেয়ে যাবে। বাকিগুলোর জন্য আপনি ভিতরে গুলো চলে আসবে নাকি অটোমেটিক? ওই যে যেটা ফাঁকা রাখবেন এটা হলো ডিফল্ট, মানে কাস্টমার টেবিল সাথে সাথে এই প্রথমটা আসবে, ঠিক আছে। প্রথম পার্টটা অটোমেটিক এসে পড়বে, যে এটা। আর বাকিগুলোর জন্য মনে করেন অ্যাড করতে নাম হবে। নাম দিয়ে দিতে হবে। হ্যাঁ, বুঝছেন তাহলে পাতের প্রবলেমটা বুঝতে পারছেন? জি ভাই। আমি আপনি কি আলাদাভাবে করেন নাই? না, আমি আলাদাভাবে করি নাই অবশ্য, এই প্রবলেমটা ফেস করি নাই। আমি এটা বুঝলাম কিভাবে, দেখছেন আমার রাউটিংটা কিভাবে হয়েছে, যে এইখানে একটু রাউটিংটা দেখছেন কাস্টমার টেবিলের মধ্যে অ্যাড কাস্ট, তখন এই কারণে ভুল হয়েছিল। তখন কারণ ওটা পাইতেছিল না, এখন কিন্তু পাইছে। তখন কি আসতো হ্যাঁ। না, মানে তখন তো আমার কাস্টমার ভিতরে ছিল না, তখন আমার ছিল লোকাল হোস্টের ভিতরে অ্যাড কাস্ট ছিল, তখন ছিল এই অবস্থা, আচ্ছা, এই কারণে পাইনি। তো আমার এখন ঠিক আছে। কালকে তাহলে ম্যামকে বলবেন অবশ্যই। হ্যাঁ, এডিটে যে ওয়ার্কস কাজ করছে, এডিটে কাজ করলে এই দেখেন কাজ করছে, আর প্লাস এই যে এখানে আইডিটা আসছে ওয়ান। হ্যাঁ, হ্যাঁ। তো আমার মোটামুটি এখানে এডিটে অ্যাডের কাজে যাই। বিরক্ত হইতেছেন এই কেউ আবার? না ভাই, কি কন, আমি আরো বলতেছি আপনি বিরক্ত হইতেছেন না। কি যে বলেন শাহিন ভাই। আচ্ছা, রাউটিংটা আমাদের ফুল এডিট কাজটা হয়েছে নাকি? রাউটিংটা ফুল কমপ্লিট। রাউটিংটা রাউটিং হইছে, এখন অ্যাড এর ভিতরের কাজ, ফাংশনের কাজ এখন, না ভাই? অ্যাডের ভিতরে কাজ, আমরা অ্যাডের ব্রো ওইটার থেকে কপি করে দেন, ভিউ এর থেকে কপি করে নিয়ে এসে ই করেন। আচ্ছা, এখানে হলো এই যে ফর্ম ট্যাগ আছে না HTML এর, হ্যাঁ, হ্যাঁ, ফর্ম কপি করে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসা পড়বে, কারণ আমি কপি করে কাজ করি, এত কাজ করার সময় নেই। সেটাই। দেখাই দিই, ঠিক আছে। পরীক্ষার মধ্যে স্যার কপি করতে দিবে তো? না, ওটা তো আপনি প্র্যাকটিস করে মনে করেন আপনি মনে রাখবেন, যেমন আমি দেখাই, আমি তো মনে কাজ করি যেভাবে মনে করেন, এত এইভাবে করতে করতে আপনার একসময় মুখস্থ হয়ে যাবে, বুঝছেন। এটা নিলাম, ঠিক আছে, প্রথমটা নিলাম, এই যে এই ডিজাইনে আসবে। সাবমিট বাটন। হ্যাঁ, এটা নিয়ে এই যে এখানে দেখতে পেয়েছেন জি আচ্ছা, আমার কি কোড দেখতেছেন না? জি ভাই, কোড দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ, কোড দেখতেছি। এক্সট্রা কোড গুলো আমি ডিলিট করে দিলাম, যেমন এখানে কিছু টেক্সট লেখা আছে, এটা তো আমার দরকার নেই।
ঠিক আছে, ডিলিট করে দিলাম। আমার এই যে লেভেল আর ইনপুট ফিল্ডে এতটুকু থাকলে হয়, ঠিক আছে। এইগুলো ডিলিট করে দিই আমি। আইডি, তারপর এই যে এগুলো দরকার নেই, এগুলো আমি পরে নিজে বসাবো, ঠিক আছে। আমার চেক বক্স তো নাই না, এখানে চেক না। বক্স ডিলিট, ঠিক আছে। এক্সট্রা করে চেক বক্স দেওয়া যায় নাকি? হ্যাঁ, চেক বক্স আপনি অ্যাড করবেন এখানে, পরে তো একটা ডিফল্ট ডিজাইন দিয়ে দিচ্ছে, আপনি চেঞ্জ করে নিন। আচ্ছা, গেল। তো প্রথম আমাদের কি হলো, আমরা তো আইডি তো অটোমেটিক তৈরি হবে মডেলে, তাহলে আমার হলো নেম, লেভেল হলো নেম, আমি নেম, আর এইখানের এই আইডির নাম দিয়ে হলো নেম, বড় হাতের। ঠিক আছে। বড় হাতের কি, এই যে মডেলের নাম অনুযায়ী নামগুলো দিবেন, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে? মডেলে যেরকম থাকবে ওখানে আইডি গুলোর নামও সেরকমই থাকবে। মডেলের নাম অনুযায়ী দিবেন, তাহলে এখন এটা হলো কথা, যে এটার হলো আমরা ওই যে এন মডেল একটা কাজ করে, যে আমি আগে ডিজাইনটা করে নিই, ঠিক আছে। এটা করলে পরে দেখানো হবে। টাইপ নেম, নেম, ইনপুট টাইপ নেম হবে না? ছোট হাতের নেম এটা না, নাকি টেক্সট, ইনপুট টেক্সট? দ্বিতীয়টা হবে হলো ইমেল নাকি? হ্যাঁ, ইনপুট টাইপ যদি ইমেল দেওয়া হয় তাহলে ভ্যালিডেশন আসবে। আমার দরকার আমি টেক্সট নেই, আমার এত ভ্যালিডেশন দরকার নেই, ঠিক আছে। কপি পেস্ট করে এনে দিলে আরো ভালো। আমি একটা জিনিস ভুলে গেলে পরবর্তীতে সমস্যা। 3 4 এই চারটাই তো। 5টা, 4টে। অর্ডারটা দরকার নেই। অর্ডারটা হলো যে অটোমেটিক ওটা তৈরি হবে, বুঝছেন। ওইগুলো আর হলো যে সেই সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, এটার প্রয়োজন নেই। ইমেল, কন্ট্যাক্ট, আচ্ছা, তো এই আইডিটারে এই ফরের মধ্যে দিলে কি কাজ হয় এটা জানেন? কি হয়? মানে এই লেভেলের উপর ক্লিক করলে এই ইনপুট বক্সটা তাহলে সিলেক্ট হয়ে যাবে, আচ্ছা, বা ইনপুটটা হাইলাইট হবে, বুঝছেন। মানে এই লেভেলটা হলো এই টেবিলে এই যে এই ইনপুটের জন্য, এটা ইউজার এটা বুঝিয়ে দেবে। মানে মোট কথা এডিটের জন্য শুধু আমরা কলামে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবারে ঠিক আছে, এটা এখানে পেয়ে গেলাম। এখন এখানে হলো মডেল বাইন্ডিং করতে হবে, এই ডাটাটা আমি মডেলে পাঠাবো। কোন মডেল? এটা কিন্তু সি শার্পের ক্ষেত্রেও ছিল। সি শার্পের ক্ষেত্রে মডেল বাইন্ডিং করছি আমরা কেমনে, ওই যে আমরা ইমেল যেখানে লিখতাম সি শার্পের, ঠিক আছে, তার উপরে কিন্তু মডেল দিয়ে @মডেল দিয়ে, তারপর কোন হ্যাঁ, হ্যাঁ। মডেল ধরাই দিছি না, জি ভাই। ঠিক। তারপর মডেল দিয়ে যেই যেই এটাতে মডেল ডট ওই আইডি মডেল ডট নাম এইভাবে কিন্তু লিখছিলাম আমরা। তো এইখানেও সেম কাজটা করতে হবে, কিন্তু এটা একটু ডিফারেন্ট ওয়েতে। মনে করেন এখানে হলো এনজি মডেল, ওই যে ব্যানানা ইন এ বক্স, টু Banana ওয়ে in a- বাইন্ডিং। এখানে ইয়া দরকার, মানে টু ওয়ে বাইন্ডিং দরকার। এডিট আর আপনার এডিট আপডেট এগুলোর ক্ষেত্রে শুধু টু ওয়ে বাইন্ডিং না? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি বুঝছেন যে না, আপনি চান যদি সার্ভারে একটা ডাটা চেঞ্জ হলে কাস্টমারেরও এখানে চেঞ্জ হবে, তাই এখানে চেঞ্জ হলে সার্ভারে চেঞ্জ হবে, ওই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো করতে পারেন। এটা আপনার মানে বিভিন্ন ভাবে আসবে। এখানে টু ওয়ে বাইন্ডিং, এখন বাইন্ড করবো কার সাথে আমরা, ঠিক আছে। এই জিনিসটা ওটা দিয়ে দিই। বাইন্ড করবো, এটা তো একটা অবজেক্টের সাথে করতে হবে। এই অবজেক্টটা এখন আমরা দুই জায়গায় রাখতে পারি। একটা হলো এখানে একটা মানে ভেরিয়েবল অবজেক্ট তৈরি করবো, কাস্টমার টাইপের অবজেক্ট এখানে রাখতে পারি। আর ম্যাডাম রাখছিল সার্ভিসের মধ্যে, তো আমি সার্ভিসের এটা করে দেখাই, ঠিক আছে। আচ্ছা,
কাস্টমার অবজেক্ট দিলাম আমি নামটা, ঠিক আছে। এটা কি আছে মধ্যে কাস্ট অবজেক্ট নামে, ঠিক আছে। এটা টাইপ আমি দিয়ে দিই হলো ইয়া, টাইপ দিবেন কিভাবে, ক্লোন দিয়ে টাইপ হলো কাস্টমার, কাস্টম। ডাবল আর দিছিলাম না আমরা। হ্যাঁ আচ্ছা এই জিনিসটা মনে করেন, এটাও কিন্তু ভুল হলে পরবর্তীতে আমি ভেজালে পড়ে যাবো, ডাবল আর। আচ্ছা তাহলে এটা কি সার্ভিসের মধ্যে আছে, এই যে এই সার্ভিস থেকে আমরা এখন অ্যাক্সেস করতে পারি না এখানে। স্টার্ট সার্ভিস। আচ্ছা এটা ইয়ার মধ্যে দিতে হবে, ফাংশনের মধ্যে লিখতে হবে। দেখো এই যে কাস্ট অবজেক্টের এখানে এসে বসছে। তো এই এতটুকু বীজ দরকার নেই, এতটুকু জিনিস আমাদের ওই এনজি মডেলের ভিতরে দিতে হবে। এটা দিয়ে সার্ভিস কাস্টমার অবজেক্ট ডট আইডি কি ইয়া নেম, নেম কি বড় হাতে এন এ এন ই, ঠিক আছে। মানে এই যে এখানে যে বানানটা থাকবে আচ্ছা, সার্ভিস কাস্টমার ডট ইমেল। ডট ইমেইল। ঠিক আছে। মানে এটা হচ্ছে মডেলের নামের অনুযায়ী সেম নামটা থাকতে হবে। শিপিং অ্যাড্রেস। আচ্ছা এখন হলো ফর্মটা সাবমিট করতে হবে। তো ফর্ম সাবমিট হচ্ছে ম্যাডাম আজকে দেখিস দুই ভাবে করতে পারবেন। একটা হলো যে যদি এখানে অন সাবমিট একটা ইয়াস ইভেন্ট আছে, অন সাবমিট ফাংশন কল করবেন। ফাংশন যেমন দিতে পারি আমরা, ফাংশনের নাম দিয়ে দিই অন সাবমিট দিই, ঠিক আছে। অন সাবমিট এই হলো ফাংশন। আর ফর্মের একটা নেম দিতে পারেন, এনজি ফর্ম এফআরএল, ঠিক আছে ম্যাডাম এটা দিলাম। এইভাবে দিতে পারেন, তাহলে কি হবে, যখন আপনি এই সাবমিট বাটনটা একটা সাবমিট থাকবে তখন ক্লিক করলে এই ইভেন্টটা ফায়ার হবে। আদারওয়াইজ যদি আপনি সাবমিট টাইপ না দেন, বাটন টাইপ দেন, তখন হলে আপনার এই এগুলোরে আবার আলাদাভাবে রিড করতে হবে। তো এটা দিলেই বেটার। এডিট কাজ ব্যাকএন্ড কোথায়, আচ্ছা দেখেন যে এখানে আমরা ওই যে ইয়াটার নাম দিয়েছিলাম অন সাবমিট না, অন সাবমিটে ক্লিক করার পরে কি আসে আমরা একটু রিড করে দেখি। অন সাবমিট কনসোলে প্রিন্ট করবেন। আচ্ছা 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 আমি একটা কিছু ভুল করছি। কাস্টমার কম্পোনেন্ট জব, ই পাইপ। আচ্ছা এই যে আমরা এডিটের কিন্তু কনস্ট্রাক্টরের সার্ভিসটা কল করি। আমি ওই যে ওই 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 কম্পোনেন্টে কাজ করছিলাম তখন দেখাইছিলাম, সমস্যা নেই এটাতে আমি করে দিই, ঠিক আছে। ওই যে দেখাইলাম না তখন, হ্যাঁ হ্যাঁ এই এখন তো আমি এডিটের ইয়াতে কাজ কম্পোনেন্টে কাজ করতেছি না, সার্ভিসটা হ্যাঁ, আবার এখানে কল করতে হবে। মানে কম্পোনেন্টে কাজ করবেন, সার্ভিস প্রয়োজন হলে ওইখানে আবার কনস্ট্রাক্টরে কল করে নিতে হবে। তাহলে দেখি প্রাইভেট ইএসসি সার্ভিস, সার্ভিসের নাম হলো আমাদের কাস্ট কাস্ট সার্ভ এসআরভি। সার্ভিস, ঠিক আছে। তাহলে কি করবো আমরা এখন, ডাটাটা কিন্তু কিন্তু আমরা অ্যাসাইন করছি কোথায়, সার্ভিসের কাস্ট অবজেক্টের মধ্যে অ্যাসাইন করছি না। দেখছেন এই যে এনডি মডেলে বাইন্ড করছি কার সাথে, সার্ভিসের কাস্ট অবজেক্টের সাথে বাইন্ড করছি না। হ্যাঁ না বুঝলেও কিন্তু বললেন ভাই। হ্যাঁ ভাই বুঝছি, অবজেক্টটা তৈরি করে নিয়েছিলাম বাইন্ড করার জন্য। বাইন্ড করে তো এনজি মডেলে এটার সাথে কিন্তু আমাদের বাইন্ড হয়েছে, ঠিক আছে। তো আমরা তাহলে এইটার প্রিন্ট করে দেখি যে
দেন অন সাবমিটে প্রিন্ট করলে কিছু আসে কিনা, অন সাবমিটে কনসোল লগ করবো দিস ডট সার্ভিস কাস্ট অবজেক্ট না। হুম। আচ্ছা এই ব্রাউজারে তো রান হচ্ছে। আচ্ছা আমাদের একটু NGO কমান্ড ছাড়া রান করার কোনো উপায় আছে? কমান্ড ছাড়া আর তো রান করেন না আপনি। একবার কাজ করে যদি আমরা ইয়াতে কাজ করি বুঝছেন পাওয়ার শেলে, তাহলে তো এখানে আর বারবার ক্লোজ হইল না। আর ক্লোজ করা লাগে মাঝে মাঝে, ক্লোজ করলে বিল্ড হয় আবার নতুন ভাবে ভালো। তাহলে অনেক সময় এরর গুলা সলভ হয়ে যায়। কি একটা ইরর দিচ্ছে টেমপ্লেট ইউআরএল edit add edit cast dot component dot html edit cast add edit component create এখানে তো। আচ্ছা সার্ভিসটা পাই নাই। আচ্ছা লিস্টে ম্যাডামের মানে ম্যাডামের কিন্তু এই ভুলটার কারণে আমি যে অন্যভাবে কাজ করছি। আমি কি করছি জানেন, এটা কিন্তু ম্যাডামের কাজের ইরো, ম্যাডাম এটা কালকে সমাধান দিব। তাহলে আমি আমি যেভাবে এটা সমাধান করছি আমি ওটা হ্যাঁ দেখা। আপনার মতো করে করেন। আচ্ছা আমি কি করছি এই ওইখানে কাজ এই আরেইটা অবজেক্ট রাখছি হলো ওই কম্পোনেন্টের ভিতরে, এই যে এখানে রাখছি আমার এডিট কম্পোনেন্ট আছে না এখানে হ্যাঁ রাখছি। ঠিক আছে আচ্ছা এখানে কন্ট্রোল ডট দিয়ে ইম্পোর্ট করে নেই। ঠিক আছে করার পরে যে আমি তখন আর এই যে সার্ভিস আমার তো দরকার নেই, তখন আমি দিস এটা আমার আছে তো এখানে এই কম্পোনেন্টের ভিতরে হ্যাঁ হ্যাঁ এখানে যে সার্ভিসটা এটা দিব ও কি তাহলে সার্ভিসটা খুঁজে পাইতেছে না। আচ্ছা কারণ ওই সার্ভিসটারে ওই সরাসরি অ্যাক্সেস করতে পারতেছে না। ম্যাডাম এইটা করছে এটা মনে সম্ভবত ম্যাডাম আমি যে দেখাইছি এইভাবে কালকে দেখাইতে পারে, আমার কাছে মনে হইতেছে। এইটা আমার বিল্ড হয়েছে নাকি? আচ্ছা বিল্ড সাকসেসফুলি ঠিক আছে। হ্যাঁ ওকে আপনার ব্রাউজার দেখতেছেন? না ভাই আচ্ছা দেখেন ব্রাউজার না, হ্যাঁ এখন ব্রাউজার এখানে যাই অ্যাড নিউতে আসলাম, কিছু টেক্সট দেই। ইন্সপেকশন ওরে নেম অফ আরে আনডিফাইন্ড আসতেছে প্রপার্টি নেম। প্রপার্টি নেমটা আনডিফাইন্ড, এই নেমটা কোনো বানানটা ভুল বানান দিছে এটা চেক করে নিতে হবে। এয়ারে তো একটা দেখা যাচ্ছে এর মধ্যে কি কি আছে? মডেল মধ্যে 5টা আইটেম আছে এর ভিতর দেখা যাচ্ছে এটা একটা অ্যারে ছিল দেখি। এই যে এর মধ্যে তো দিয়ে দিছে। এটা হলো যে ওটা লোড হয়েছে না এই যে এই জিনিসটা মনে হয় বুঝছেন, এটা লোড হয়েছিল না ওটা ট্রাই অ্যাডে নাই। ঠিক আছে এবার এখানে
আচ্ছা এখানে এরর আসার কারণ আছে রায়হান ভাই। হ্যাঁ ভাই, এখানে আরেকটা কাজ করতে হবে অন ইউনিটের মধ্যে, যে যদি মানে ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগবে, ইনিশিয়ালাইজ না করলে তখন এই ইররটা আসে, বুঝছেন? এই যে ইররটা এখন দেখলাম না, হ্যাঁ হ্যাঁ, আপনারা কি ব্রাউজার দেখতেছেন না ইয়া দেখতেছেন? কোড এখন কোড দেখতেছি। আচ্ছা ব্রাউজারে যে ইররটা আসে, মনে করেন যে মডেলটা, আমার এই ইররটা কিন্তু মডেলের ইরর দেখাই যাচ্ছে। আচ্ছা, এই ইরর মানে কি, মডেলে যে দেখেন এই যে Property. HTML ফাইলটা দেখবেন যে component.html এ ইররটা আসছে, ঠিক আছে? হ্যাঁ নেম প্রপার্টিতে ইরর, এই ধরনের ইরর আসলে এটা ইনিশিয়ালাইজ করা নাই দেখে ইররটা আসতেছে, সেই ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগবে। আমি ইনিশিয়ালাইজ করি, ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে আমার এখানে একটা কাজ স্টেটমেন্ট, যদি তারপর তো মনে হয় আমার এই প্রবলেমটাই হইতেছিল না ভাই। আচ্ছা দেখি, মনে করেন যে এখানে আরো দুটা মডিউল কল করতে হবে। এক হলো ওই যে রাউটার মডিউলটা, সুন্দরভাবে লিখি, প্রাইভেট রাউটার মডিউল। এইটা, আরেকটা হলো প্রাইভেট অ্যাক্টিভেট রাউটার। আপনি যদি যে আপনার স্ট্রিং ইউআরএলটা রিড করতে চান, ঠিক আছে, অ্যাক্টিভেটেড রাউটার, অ্যাক্টিভেটেড রাউট এটা আছে মনে হয় এই যে অ্যাক্টিভেটেড রাউট এই মডিউলের মধ্যে আছে, ঠিক আছে? এই দুইটা জিনিস আপনার লাগবে। এটার কাজ হলো আপনার ইউআরএল এর যে প্রপার্টি গুলো থাকবে ওটা রিড করে দিবে, কোয়ারি স্ট্রিংটা রিড করবে আপনি। আর এটা হলো আপনি হলো পেজ নেভিগেশন, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য, ঠিক আছে? আইডি, এখন আমরা চিন্তা করবো যে আইডি নামে যে আমরা রাউটিং এ দিছিলাম না, রাউটিং এ কিন্তু যে আইডি দিছিলাম না অপশনটা ভাই, জি ভাই। যদি এখানে আইডি থাকে মানে কি আমরা এডিট পেজে নিয়ে যাব না? জি এডিট পেজ হ্যাঁ হ্যাঁ, এডিট পেজে। এডিট হওয়ার কথা, ঠিক আছে? মানে তখন কি আইডি থাকলে আমাদের ইনিশিয়ালাইজ হবে আরেকভাবে, এই আইডি অনুযায়ী আমরা ডাটাবেস থেকে ডাটা ইন না ওইখানে দেখা দিব যে হ্যাঁ এই আইডিতে এটা আছে, আর তুমি এটা এডিট করতে চাও কি চাও না, না? জি ভাই। আর অ্যাড তো নতুন, তখন কিন্তু ইনিশিয়ালাইজ হবে সব ব্ল্যাঙ্ক ফাঁকা থাকবে, ঠিক আছে? এই কারণেই মনে করেন যে ইনিশিয়ালাইজেশনের কাজটা করতে হবে আপনার। আগে আমি দেখি আইডি কি আছে, this dot activated route, is a dot snapshot, ঠিক আছে? এই স্ন্যাপশট মানে এটা আপনার ইউআরএল এর একটা স্ন্যাপশট নিল মনে করেন, ঠিক আছে? তারপর হলো এখানে আপনি হলো এখানে প্যারামিটার, আপনি কোন প্যারামিটারটা করবেন, ডট গেট, ঠিক আছে? প্যারেন্থেসিসের মধ্যে আপনি প্যারামিটারের নাম কি, আইডি, আমরা ইউআরএল এ আইডি দিছিলাম না রাউটিং এর মধ্যে, এই আইডিটা রিড করব আমরা। যদি এই আইডিটাতে কিছু মানে পান তাহলে ওটা রিটার্ন করবে, আর নাইলে এটা নাল আসবে। এখন আমরা এখানে ইফ কন্ডিশন দিই, ইফ আইডি ইকুয়াল নাল, না না, আজকে তো ম্যাম এটাই বলে দিল। নাল, আর ওই যে আইডি জিরো দিয়ে ম্যাডাম কালকে টেস্ট করছিল, জিরো দিলে এরর আসে, আর ওটা পরে প্রয়োজন নেই, যেহেতু এটা নাল আসে আমি জিরো দিয়ে টেস্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে? আচ্ছা, তো যদি আইডি নাল আসে মানে কি ওটা অ্যাড নিউতে যাবে, অ্যাড নিউতে হলে কি আমার সবগুলা ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে লিখবেন দিস ডট করে দিব, আমরা ইনিশিয়ালাইজ করলাম, ব্ল্যাঙ্ক করব। কাস্টমার অর্ডারের আইডি মনে করেন একটা ডিফল্ট আইডি 0 দিলাম, ঠিক আছে? নেম দিলাম ব্ল্যাঙ্ক। আচ্ছা এটা ইয়া হবে না, ক্লোন হবে, ইকুয়াল হবে না, ইকুয়াল হবে না, ক্লোন হবে। তারপর ইমেল ব্ল্যাঙ্ক, তারপর কন্টাক্ট ব্ল্যাঙ্ক, অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস, ব্ল্যাঙ্ক। তারপর ছিল অর্ডার নাকি কি জানি, অর্ডার, এটা একটা ব্ল্যাঙ্ক অ্যারে দিয়ে রাখবে, ঠিক আছে? এই হলো আমার ইনিশিয়ালাইজ হলো। অর্ডারটা তো ফর্মের মধ্যে রাখি নাই।
আর যদি মনে করেন আমার ইয়ে না থাকে, মনে করেন যে আইডি থাকে, ওই ক্ষেত্রে কি এডিট পেজে যাব, আর তুই এডিট পেজে কি আমার ডাটাটা আবার রিড করতে হবে না? ঠিক আছে, হুম হুম আইডি অনুযায়ী ডাটা রিড করেন না, তখন ওই আইডিটা শো করবো আমরা। ইলস ইলস পাঠাতে লিখে দিব, ওই যে আমাদের সার্ভিস থেকে সার্ভিসে গেলে একটা সার্ভিস তৈরি করতে হবে আইডি অনুযায়ী ডাটা রিড করা। এই সার্ভিসটা আমরা ক্রিয়েট করি, কাস্টমার রাউট। আচ্ছা, এখানে এখানে একটা প্যারামিটার নেই, আইডিটা এখানে নিব, আইডি নাম্বার বা এনি টাইপের এনি টাইপ নিলে যেমন ইজ ডট গেট environment dot short URL plus আপনার থাকবে হলো ওই আইডি কাস্টমার কাস্টমার্স, এখানে স্ল্যাশ যাবে, প্লাস হলো আপনার এই আইডিটা যাবে। ঠিক আছে রায়হান ভাই? হ্যাঁ ভাই শুনতেছি। আচ্ছা, আমাদের তো 45 মিনিট হয় নাই কেন? অনেক সময় ক্লোজ হয়ে যাওয়ার কথা। ভাই মোটামুটি 1.5 ঘন্টা পার হয়ে গেছে মনে হয়। তো এইভাবে রান করলে ক্লোজ হয় না, আমি আজকে যেভাবে রান করছি, বুঝছেন? ওকে, তো আমরা এবার বুঝতে পারছেন সার্ভিসটা কি করছি, এই ইউআরএলটা জি সাধারণত বুঝতে পারছেন নাকি? জি ভাই। ওকে, তারপরেও আমার ভিডিওটা আরেকবার আরো 2-3 বার দেখা লাগবে, 2-3 বার দেখা লাগবে মিনিমাম। 10টা টেবিলের কাজ করলে পারে সব ক্লিয়ার হবে। একটা টেবিল ফুল একবার যদি নিজের থেকে করেন, মনে করেন যত রকমের সমস্যা আছে সব সমাধান করে, তখন আপনি নিজে নিজে মোটামুটি বুঝতে পারবেন। আর মনে করেন যে প্রতিটা ইরোর পড়তে হবে, ইরোর যদি আপনি রিড করেন অনেক সমাধান পেয়ে যাবেন। ওই তো This was আজকে আমি 10টা টেবিলের একটা ডাটাবেস করব, ওই 10টা টেবিলই মানে এখানে ওই যে রুট যে করা লাগবে। আইডিটা আবার এখানে অ্যাসাইন করে দিই, আচ্ছা ডট সাবস্ক্রাইব ডট ল্যাম্ডা এক্সপ্রেশন দিলাম। তো এখানে এখানে এখন সি এর মধ্যে ডাটাটা আইসা বললো, এখন একটা এখানে একটা ইরর দেয়, সি এর যদি এই কাস্ট অবজেক্টের মধ্যে অ্যাসাইন করি তখন ইরর হয়। এই কারণে কি করবো, সি এর আগে একটা এনি টাইপ অবজেক্টের মধ্যে অ্যাসাইন করতে দেবো। ঠিক আছে, এই এই প্রবলেমটাও বুঝছেন, এটা হলো আমি কালকে আলোচনা করতে পারে। তো আমি যেটা করছি ওটা করি, কারণ সিতে আচ্ছা সরাসরি অ্যাসাইন করলে এটা দেখাই আপনাদের। ঠিক আছে, ইরোটা তাহলে মনে দিস ডট কাস্টমার অবজেক্ট, ঠিক আছে, তাহলে আইডি, আইডির মধ্যে যদি আমরা সি ডট সি সি এর মধ্যে কি কিভাবে ডাটাটা আসে, ওই যে ছোট হাতের নেম, যেই নেমগুলো রিড করছিলাম না আমরা হুম 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 ওই এপিআই, ওইভাবে সব কিন্তু হ্যাঁ হ্যাঁ নাম ছোট হাতের। ওই সেম নামগুলো দিতে হবে। সি ডট আইডি, ঠিক আছে, সি ডট নেম, নেম সি ডট ইমেল, কন্টাক্ট আসবে, কন্টাক্টের পর ইমেল। এটা আগে পরে সমস্যা ইমেইলে সমস্যা হচ্ছে না। না, এটা সমস্যা নাই। ওই যে নেমের অবজেক্ট গুলো মানে অন্য কোনো জায়গা থেকে পাইছে দিকে এখানে ইরোর দেন, সবগুলো ইরোর আসবে, বুঝছেন? ইরোর সবগুলো হওয়ার কথা, নেমটা কোনো অন্য কোনো কারণে দেখায় ও না, এটা আচ্ছা। আচ্ছা ইরোর আসবে কথা।
নেমের পরে হলো কন্ট্যাক্ট, তারপর হলো শিপিং অ্যাড্রেস না, শিপিং অ্যাড্রেসে বানানটা এখান থেকে নিয়ে আসি, একটা বড় ক্যামেল কেসে আছে। অ্যাড্রেসের এটা ক্যামেল কেস, আপার কেস। অ্যাড্রেস ঠিক আছে, এই হলো ওইভাবে আছে। এইভাবে ওপেন হলে কি ব্রাউজারে এরর আসে দেখেন আপনাদের। হ্যাঁ, একটা কয়েল নাই আপাতত লাগতেছে না। এটা কি করবো? কয়েলে প্যাকেট না 2 প্যাকেট না 3 প্যাকেট ছিল। এই দেখেন রায়হান ভাই, হ্যাঁ ভাই, এই দেখেন যদি আমি এইভাবে অ্যাসাইন করি, এই দেখেন এডিট বাটনে ক্লিক করলে এই যে ইরোর দিয়ে ভরে গেল। অ্যাট্রিবিউট গুলো যে আনডিফাইন্ড, এগুলো আনডিফাইন্ড দিয়ে ভরে যায়। ঠিক আছে, তো আমি এইভাবে কাজ না করে আর দেখি তো আমাদের অ্যাড নিউয়ে, আচ্ছা অ্যাড নিউতে কিছু আসে কিনা। অ্যাড নিউ কাজ করেনি, ইরোরের জন্য সম্ভবত কাজ হইতেছে না, বুঝছেন? ইরোরটা তাহলে সলভ করি। আমি এটা সমাধান করছিলাম, মনে করেন এখানে আরেকটা এনি টাইপের একটা অবজেক্ট তৈরি করছি। দীপু ভাই ঘুমাইছেন নাকি? না ভাই, এনি ভাই, দিস ডট এনি। এনি দেওয়া লাগবে না, আচ্ছা, কাজ কাস্টমার ডাটা। হ্যাঁ, এনি হলো টাইপ। টাইপ। এখন হলো সি এর জায়গায় সব জায়গায় কাস্ট ডাটা গুলো দিয়ে দিই, বুঝছেন? দিস ডট কাস্ট ডাটা, এই জিনিসটা কপি করে সব জায়গায় দিয়ে দেওয়া ঠিক আছে। সি এর জায়গায় এখন কিন্তু ইরোর নাই হয়ে যেতেছে। আচ্ছা ডট আমার ডাবল আসতেছে না, এতে আমার কি ইরোর রিমুভ হয়ে গেল। হ্যাঁ, এটা আপনি শিখছেন কই থেকে কালকে? এইটা আমি ইরোর আসলে ট্রাই স্টেক ওভার করলে বিভিন্ন ঘাটতে পরবর্তীতে মনে করেন এটা মাথায় ঢুকছে। ভাই অনেক ঘাটাঘাটি করে। আচ্ছা আগে দেখি আমার ইভেন্ট ফায়ার হয় কিনা অন সাবমিটে, এই ইভেন্টটা ফায়ার হয় কিনা। কারণ দেখতে সাবমিটই আছে আমার। আপনি কি ব্রাউজার দেখতেছেন? না ভাই, না ভাই, কোড আসতেছে। আচ্ছা এখানে একটা ইরোর কি দিচ্ছে, ইনপুট এন্ট্রি বাই পারসন ফার্স্ট নেম, এটা কোন জায়গা থেকে পেতেছে? কোন কিছু একটা ইরোর আসছে। Standalone, define as standalone in ng model option.
সেটা তো ইয়াতে আমি সার্চ দিয়ে দেখি, এই রোডটা আমি প্রথম দেখলাম। অ্যাঙ্গুলার 2 3 4 5 6 7 8 9 10 প্রায় একই না? কিছু কিছু চেঞ্জ। কমান্ডের তো চেঞ্জ নাই। কিছু আপডেট আইডি নেম ওই যে সার্ভিসটা বাদ দিয়ে দেওয়া হলো না, ওটার জন্য আসতেছে নাকি? নাই। আর আমরা কি ওই যে সার্ভিসের জায়গায় অন্য একটা অবজেক্ট তৈরি করলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কাস্ট অবজেক্ট। শাহিন ভাই, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেল দেনি ভাই। ও আচ্ছা, এখানে আমরা কি করছি, নেম নেম প্রপার্টি ইউজ করতে হবে বুঝছেন, এইচটিএমএল এর ভিতরে। সম্ভবত ওই প্রপার্টি পাইনি দেখি মনে হয় প্রবলেমটা। মানে যে নেম প্রপার্টি, নেম দিয়ে এটা নাম দেওয়া লাগবে, হ্যাঁ, ঠিক আছে। ওর নাম না স্ট্যান্ড অ্যালোন হয়ে রয়েছে বুঝছেন। দেখ আরেকটা জিনিস শিখলাম। আপনি ছোট ছোট করে কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড জি দিয়ে ভাই, দিলেই তো। এখন ফাঁকা সময় আছে, চাকরি করলে তখন আর পারবেন না। হ্যাঁ, আপনার ভাষা কিন্তু অ্যাঙ্গুলার 10 এর উপরে একটা কোড ভাষা দিয়ে দেন। কিন্তু খুব প্রাঞ্জল লাগে, বুঝতে পারছেন, মানে খুব সুন্দরভাবে বুঝাইতে পারেন। প্ল্যান আছে আবার, কিন্তু এটা মনে করেন এখন করতে পারতেছি না আমি, আবার ওই পরিবেশ ফিরিতেছে না। এতে রাত্রে করে একটা করে ভিডিও বানায় না, সপ্তাহে একটা বানাইলেও হবে। গুছাই নেই। অ্যাঙ্গুলার এই সুন্দর বাংলা ভিডিও নাই তেমন। বাংলা ইংলিশই নাই, তুমি বাংলা খুঁজতেছ। সেগুলো ভিডিও আছে একটা বোঝার মতন, একটু কেমন যেন ক্রিটিক্যাল করে করা। অ্যাঙ্গুলারটা বুঝছেন মানে প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে তো, হুম। এই কারণে এখনো ইভেন্ট ফায়ার হইতেছে না। কারণ আমি আর কি করা যায় এখানে, পুরাতন কাজটা একটু দেখি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ডিডিটি কি করছে, অন সাবমিট। আচ্ছা আমাদের এখানে সাবমিট লেখা, আমরা মনে হয় অন সাবমিট লিখছি। অন সাবমিট ফাংশন, দেখুন ইভেন্টের এটা নাম হলো হলো ইভেন্টের নাম সাবমিট। সাবমিট, আমরা দিছিলাম হলো অন সাবমিট, প্যারেন্থেসিসে থাকে হলো ইভেন্ট, বুঝছেন। আচ্ছা, এই এখন হলো ব্রাউজার ব্রাউজার আছেন, কোড। না ভাই ব্রাউজার আসেনি এখনো। এই দেখেন সাবমিট দিচ্ছি, এই যে প্রিন্ট হয়েছে ডাটাগুলো দিয়া, মানে আমাদের আচ্ছা, কন্ট্রোলারে ডাটাগুলো গেছে এখন। হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে সেভের কাজ আবার আবার কই যেতে করে যায়। কাস্টমার মডেল সার্ভিস, এখানে আমরা সেভের কাজটা করি, ঠিক আছে। সেভ আপডেট একসাথে করে ফেলাই, ম্যাডাম যেভাবে সেভ করতে হলে পোস্ট,
একটা স্ল্যাশ দেওয়া লাগবে নাকি? সেইখানে একটা কি ডাটাটা পাস করতে হবে, মানে পোস্ট করতে হলে তো সাথে কিছু ডাটা যাবে না, ওই ডাটা হ্যাঁ চাইতেছে এখানে যদি কিছু ডাটা। তো এখানে আমার ডাটা তো আছে কোন কম্পোনেন্টের মধ্যে, অ্যাড এডিট কম্পোনেন্ট, আর এটা হলো আমার সার্ভিস। এই সার্ভিস থেকে অ্যাড এডিটে আমি ডাটাটা পাঠাবো কিভাবে? তাহলে এটা পাঠানোর একটা উপায় কি, এখানে আমি যদি একটা প্যারামিটার নেই, ঠিক আছে, আইডি। কাস্টমার টাইপের একটা অবজেক্ট নিলাম এখানে প্যারামিটার হিসেবে, ডাটা, আচ্ছা এটা টাইপ হলো কাস্টমার, এই ডাটাটা এখানে পাঠা দেবো, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে কি প্যারামিটার ওইখানে ফাংশন কল করে আমরা ওই ডাটাটা ধরায় দিব। আচ্ছা, এখানে যে ডাটা কাস্টমার নিলাম, এখানে অন্য কোনো যে কোনো একটা নিতে পারি নাকি? ওই আমরা যে ইটা নিয়ে আসলাম, মডেল নিয়ে আসলাম, ওইটারই এই কাস্টমার দিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা যে মডেলের কাজ করতেছি মডেল না দিলে তো মনে করেন অন্যরকম ডাটা চলে যেতে পারে না। আপনি আচ্ছা মনে করেন মডেলটা করলে তো সার্ভারও তো আপনি যে কোনো ডাটা নিবে না, ডাটার যদি ফরম্যাট না মিলে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওটা তো রিডিউস করে দিবে। আচ্ছা, মানে তাহলে ডাটা এখানে মডেল। হুম হুম, ঠিক আছে। ম্যাডামের ফাংশনটা দেখি, ম্যাডামের ডিফারেন্ট করছে কিনা আমার খেয়াল আসতেছে না। আমি যদি ম্যাডাম ওই যে সেম জিনিসই করছে, পাঁচ, না ম্যাডাম এটা তো না আমার কাজ, ম্যাডামের কাজ না, কারণ ম্যাডাম এখানে এখানে ডাটা এনি দিয়ে দিছেন। ওই যে ম্যাডাম ওইভাবে একটা ডাটা পাঠাইছে, এনি টাইপ পাঠাইছে, ম্যাডাম আমি যখন কাস্টমার দিয়ে দিছি না, ম্যাডাম এনি টাইপ দিয়ে দিচ্ছে, আচ্ছা মানে বাইন্ড করে নাই তো, ঠিক আছে, মানে স্ট্রংলি টাইপ করে দেয়, মানে এনি টাইপ দিয়ে দিচ্ছে। তো আমরা এনি টাইপ দিই, কারণ পরে ভেজাল হইলে বুঝছেন, পরে কাস্টমার টাইপ দিয়ে দেখবো না, শুধু ডাটা দিয়ে দিলাম। এখানে দিলে is dot service dot save, এর মধ্যে কি যাবে, ডাটাটা কি যাবে বলেন তো? ওই যে জানেন ভাই, is dot কাস্টমার। কারণ আমরা এটা নিয়ে আসছি না। আচ্ছা, কাস্ট অবজেক্ট। হ্যাঁ, যা ব্যাক করবে এখানে আসবে, ইয়া করে নেই, অ্যাঙ্গেল ব্র্যাকেট করে নেই। এখন দেখেন, যদি আমার ডাটা সেভ হওয়ার পরে কি চাই, আমি ভিউ পেজে চলে যেতে চাই না, হ্যাঁ হ্যাঁ। এখানে হলো নেভিগেশন, বুঝছেন, মানে নেভিগেশন আছে হলো দিস ডট রাউটারের মধ্যে, মানে সম্ভবত আছে রাউটার ডট নেভিগেশন, ঠিক আছে, কাট ব্র্যাকেট স্ট্রিং আকারে দিতে চাইছি। এখন ওই কম্পোনেন্টের নাম দিয়ে দিবেন, ওই যে রাউটিং এ যা আমি দিতেছি, এটা সেভ হওয়ার পরে ওই কাস্টমারের ভিউ পেজে চলে যেতে, রাউটিং রাউটিং হ্যাঁ, হ্যালো জাকারিয়া, ওই যে অনলাইনে অনলাইনে ক্লাস নিচ্ছে। শাহিন ভাই। দীপু, তারপর আসলাম আর রায়হান, তিনজন আছে, প্রায় তো শেষের দিকে। সেভের কাজ হয়ে গেছে, গেট আর সেভ। হুম, হ্যাঁ এডিটটা আছে,
আচ্ছা আচ্ছা, নক করেন। ওকে, রান ভাই বুঝতে পারছেন কোথায় হ্যাঁ যাবে? ভাই, কাস্টমার টেবিলে। হ্যাঁ, ওইখানে যাবে। তো আমরা কি করি, একটা সেভ দিয়ে দেখি কি অবস্থা। এই যে আমার ইয়াতে ওয়েব এপিআই তে ইয়ে আছে, আমি ডিবাগ দিয়ে রাখছিলাম, ওইখানে আসছে, বুঝছেন? দেখছেন, মানে আমার ব্রাউজার ডাটাটা শো করতেছে না। ইয়া ও হ্যাঁ, ওয়েব আচ্ছা ওয়েব এপিআই, এপিআই। দেখছেন এখানে ডাটাটা আমার আইসা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার এই কন্ট্রোলারে হিট করে কিনা অনেক সময় ইরর দেয়, কিন্তু কি ইরর এটা বোঝার জন্য এই যে ওয়েব এপিআই তেও আপনি ইয়া দিয়ে রাখবেন, ঠিক ডিবাগ আছে? দিয়ে রাখলে হয়ে যাবে। দেখবেন আপনার এপিআই পর্যন্ত আপনার সমস্যা এপিআই তে নাকি ওই আপনার অ্যাঙ্গুলারে, এটা বোঝার জন্য এই এখানে ডিবাগ দিয়ে রাখলে আপনি তখন বুঝতে পারবেন যে না আসলে আপনি প্রবলেমটা কোনখানে আছে। এটা কি সেভে কাজ করছেন? জি, এটা সেভ এডিটের মাস্টার কাজ কল হয়েছে নাকি? চলতেছে। বুঝলাম না। মানে এটা কি সেভ বাটনের কাজ করছেন না এডিটের কাজ করছেন? সেভ বাটনে আমি সেভ আর এডিট একই কন্ট্রোলারের মধ্যে করছি, পোস্টে ম্যাম ওই একই কাজটা করছে, কন্ট্রোলারে। বুঝছেন? ওই যে এসটিটিপি নাই, হ্যাঁ, নাহলে আমার এই যে আপনার কাস্টমারের এডিট হচ্ছে কিন্তু সেভ হচ্ছে না। আপনি যে কন্ডিশনটা দিছিলেন, হ্যাঁ দিছি এটা। আচ্ছা মানে এই তাহলে এপিআই তে সমস্যা নাই, অ্যাঙ্গুলারে সমস্যা। অ্যাঙ্গুলারে কোনো প্রবলেম নেই, এটা কন্টিনিউ করে দেন। এপিআই কি এটা কি আলাদাভাবে কন্ডিশনটা দিতে হবে নাকি অটোমেটিক কন্ডিশনটা চলে আসবে? এতে আপনি আলাদাভাবে দিতে পারেন, কিন্তু যে আপনি কাজ কমায় নিয়ে আসতে গেলে এখানে করে দিতে পারেন একসাথে, এক কন্ট্রোলারের কাজ হয়ে গেল আপনার। তাহলে আপনার ওইখানে আবার একটা ইয়ে কন্ট্রোলারে অ্যাঙ্গুলারে একটা মেথড পাবেন, ওই মেথড কমানোর জন্য ম্যাডাম এই কাজটা করছে। দেখছেন সেভ হয়ে গেছে কিন্তু। হুম। এডিট বাটনে দেখি ক্লিক করলে আমাদের ডাটাটা ওইখানে যায় কিনা, এডিটে ক্লিক করলে এই যে দেখছেন ওই যে কাজ করছিলাম না, হ্যাঁ হ্যাঁ, এডিট বাটনের কাজটা বুঝতে পারছেন কোন জায়গায় করছে? এই একই জায়গায় তো একই ফাংশন কল করছেন না? না, এই যে এডিট বাটনের কাজটা হলো যে এইখানে কাজটা হয়েছে হিলস পাটে। এলস পার্টে যদি এই জিনিস- হ্যাঁ হ্যাঁ, বলেন। আমরা দিছি অ্যাড নিউ বাটনে কাজ করতে এই যে ব্ল্যাঙ্ক করে দিবা, আরে ভাই হ্যাঁ, ওই যে হ্যাঁ। উপর তারপরে হ্যাঁ তখন সেভ বাটনে কাজ করলে এই ফাংশনটা কাজ অন হচ্ছে, সাবমিট নাকি? সাবমিট হচ্ছে। আর এডিট বাটনে ক্লিক করলে এইখানে আসছে। সেভ বাটনটা দেখি তো, সেভের মেথডটা দেখি তো। সেভের মেথড এই যে আপনি যদি সেভ আর আপডেট আলাদা করতে চান তখন এইচটিটিপি পুট বলতে আরেকটা অপশন আছে, বুঝছেন? তখন আপনি ওই যে করে দিলে ওইখানে পুট মেথডে যাবে, পুট দিয়ে আপডেট হবে। কম্পোনেন্ট টিএস এর মেথডটা দেখি, অন সাবমিট। সাবমিট সাবস্ক্রাইব না করলে কিন্তু এরর হবে না। কালকে মেহেদি ভাই এই যে এই ভুলটা করছে, মনে করেন ডিলিট বাটনের সাবস্ক্রাইব না করে ট্রাই করছে 3-4 ঘন্টা, হয় না। পরবর্তীতে আমিও সমাধান করছি, উনিও সমাধান করছে একসাথে। কাল ঘুমাইছিলেন কখন? কালকে তো আমি 4টার দিকে। মাশাআল্লাহ। আপনারাই পারবেন। আচ্ছা তাহলে এখানে গেল, আর এপিআই তে এখন আপডেট করি, ঠিক আছে? আপডেট আমার অলরেডি হয়ে গেছে, আপডেটের কাজ আমার, বুঝছেন? আপডেটের কাজটা আমরা ওই এপিআই তে করছি, এটা আমি একটু বুঝিয়ে দিই। সমস্যা হচ্ছে মশারি টানে দিব, মশারি টানে দিব। এই যে এখানে কন্ডিশনটা ইউজ করছি না, বুঝছেন? এখানে যখন 0 আসবে, আইডি ইকুয়াল টু 0 মানে কি? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আইডি ইকুয়াল টু 0 আপনার এটা তো পজিশনটা 0 না আপনার? আইডি পজিশন বলতেছি। আইডি না থাকলে জিরো আসবে। ডাটাবেজের আইডি 0 থাকা মানে কি? ওইটা হলো নতুন ক্রিয়েট হইতেছে, আর পুরাতন হলে তো অবশ্যই ওর একটা আইডি নাম্বার থাকবে। আইডি নাম্বার থাকবে।
হ্যাঁ, এখানে যদি আমরা 0 পাই তাহলে কি এটা নতুন ডাটা এন্ট্রি হবে, এলে সেভ করে দিবে, এই সেভের কমান্ড এটা। আর যদি আচ্ছা 0 না থাকে ইউজ পাটে তাহলে কি করবে যে না তাহলে সেটা আপডেট করে দিবে। তাহলে কি আমাদের পোস্ট মেথডের মধ্যে দুইটা কাজ হয়ে গেল। নাহলে কিন্তু আমরা যে এটা হলো পুট মেথডে যাওয়া লাগতো আমাদের, এই যে পুট, এই যে পুট মেথড, আইডি পুট, হুম হুম। ঠিক আছে, এই যে এখানে করছি। তো দরকার নেই, এইভাবে করলে আমাদের যে অ্যাঙ্গুলারের কাজ বেড়ে যাবে, তো একসাথে এখানেই করতে পারি আমরা কাজ। ওকে, আপনি যেভাবে মানে কমফোর্ট এইভাবে কাজ করলে কাজ কমে যাবে। যাই হোক, আপাতত এই পুটটা হয়ে গেলে পারে আমি যখন পুটটা একটু অভ্যস্ত হয়ে যাব তারপরে না হয় আমি একবার পুট মেথডটা দেখে নেব। তো আমাদের কিন্তু এডিটের কাজ হয়ে গেছে, যে আমরা একটা এডিট করে দেখি, ঠিক আছে, ব্রাউজারে হ্যাঁ, এডিট তো করে দেখা হলো একটা। এডিটে সেভ করি না অবশ্য। ও, এডিটে সেভ করা হয়নি ওটা। এই যে যেমন এখানে আসি, এটাতে আসি, ঠিক আছে, ডাটা চেঞ্জ করলাম, সাবমিট দিই, এই যে এখানে আবার আসছে। এখন কি দেখেন এই আইডি কিন্তু 4, আপনি ইয়া দেখতেছেন, ব্রাউজার ব্রাউজারই দেখায়। তো ওই বিপি দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওয়েবে পেয়ে আছে। এখানে কিন্তু আইডি কত পাইছে, এই দেখেন আইডি হলো 4। 4। তাহলে মানে কি এটা ইলস পার্টে ঢুকবে, এই ইলস এর মধ্যে ঢুকে গেছে, আপডেট হইতেছে। ওকে, কন্টিনিউ দিয়ে দিলাম আমি, এই যে আপডেট হয়ে গেছে। ওকে জি ভাই, হ্যাঁ ভাই। করতে পারলেন, এবার ডিলিটের কাজ বাকি। হ্যাঁ ভাই, তাহলে ডিলিটটা দেখা যায়, ঠিক আছে, ডিলিটটা তো 2 মিনিট হয়ে যাওয়ার কথা। ডিলিটের এখানে একটা বাটন ক্রিয়েট করে নিন, ঠিক আছে, বাটন নাই তো এখন। এডিট বাটন কোথায় আছে আমাদের? আচ্ছা, ভিউতে যাওয়া লাগবে না, আমাদের ভিউ হলো এটা। এতে এখন কি করবো, আমরা একটা ক্লিক ফাংশন, মানে ক্লিক ইভেন্ট কল করবো। ইভেন্ট কল করার জন্য আপনি হলো প্যারেন্থেসিস দিবেন, CLICK, ঠিক আছে, আর আমরা হলো ডেল নামে একটা ফাংশন এখানে ক্রিয়েট করব, ঠিক আছে। ডেঞ্জার। তো এই ফাংশনটা আমরা কম্পোনেন্টের মধ্যে তৈরি করি। এই যে আমাদের এই যে এটা কি, যেই HTML এ কাজ করবে তার কম্পোনেন্টে এই ফাংশনটা থাকা লাগবে, তাহলে এইখানে আবার ডিলিট থাকবে, কি এইখানে থাকবে, এই এডিটর কিন্তু থাকবে না। যে HTML এ কাজ করব এটার কম্পোনেন্টে এটা থাকতে হবে, মানে ফাংশনটা, মেথডটা। এটাই দেখবেন যে যখন যেটাতে কাজ করতেছেন ওটার রিলেটেড ফাইলে কাজ করতেছেন কিনা। তখন দেখলেন যে আপনি HTML আছেন ওই যে হ্যাঁ এডিটের কাজ করতেছেন ভিউ এর পিএস ফাইলে, তখনই কিন্তু আপনার ওই যে ওয়ার্ড কল হয়ে যেতেছে। আচ্ছা, তাহলে ডিলিটের একটা সার্ভিস তৈরি করি। ডিলিট করার জন্য কি একটা আইডি দরকার, তাহলে কি আইডিটা আমরা প্যারামিটার আকারে এনে দিব, রিটার্ন is http delete environment plus customs plus id, ঠিক আছে, কম্পোনেন্টের প্রয়োজন নাই এখানে। আচ্ছা, এই HTML এ যান, দেখেন এই ডিলিটের মধ্যে আমাদের আইডিটা পাস করতে হবে। তো এটা কিভাবে করতে পারি, id দিলে মানে আসার কথা। রাহান ভাই, জি ভাই, দেন আমার চোখ চোখ আটকে আটকে আসতেছে এরকম অবস্থা।
দিস সার্ভিস ডিলিট, ঠিক আছে, ডিলিটের মধ্যে আইডিটা পাস করে দিলাম, সাবস্ক্রাইব। আমি শুধু চিন্তা করতেছি ম্যামরে তো কথা দিয়েছিলাম কালকে কাজ দেব, শেষ করতে পারবো কিনা আল্লাহ জানে। তো ডিলিট হলে কি হইতে হবে, আমাদের লোড ডাটাটা আবার লোড করে দিবে, ঠিক আছে, নাইলে কিন্তু আপনি ডিলিট হলে বুঝবেন না যদি লোড ডাটাটা এখানে না কল মানে করেন। লোড হয়ে আবার ডিলিটটা বাদে মানে নতুন করে লোড হবে, ডিলিট লোড হবে। তো ব্রাউজারে যাই, নাহলে রিফ্রেশ দিতে হবে। শেষে একটা ডিলিট করি, ওকে। জি ব্রাউজার হুম। দেখতেছেন একটা অ্যালার্ট দিয়ে দেন একটা। না, অ্যালার্ট এখানে দিব না, অ্যালার্ট দেওয়ার জন্য ওই যে অ্যালার্টিফাই আবার একটা ইয়ে আছে, জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি আছে, বুঝছেন, এখানে দিলে আচ্ছা। আপনার ওই যে ড্রপ ডাউন ইয়ে আসবে, উপরে একটা হ্যাঁ ইয়ে প্রম্পট আসবে, ওইখানে মনে করেন আপনি ডিজাইন করে সুন্দরভাবে দিতে পারেন। ওয়ান ফাইল ইজ ডিলিটেড। তো আমরা এখানে বা টু স্টেপ ডিলিট, প্রথমে মনে করেন একবার ডিলিট করতে গেলে তখন কনফার্মেশন চাবে। কনফার্মেশন চাবে। আপনার কাছে কপি করা থাকলে পরে ওটা কপি করে দিয়ে দেন না হয়, না, ওটা মানে নাই, আপনার কাছে কাজ করা থাকলে। ওটা আমি অ্যাঙ্গুলারে ট্রাই করি নাই পর্যন্ত, বুঝছেন, ওটা ইয়াতে করছিলাম, এমবিসিতে করছিলাম, ঠিক আছে। alertify.js মানে একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিগুলো কিভাবে অ্যাঙ্গুলার ইউজ করতে হয় এখনো দেখি নাই। আচ্ছা ভাই, দেখা হইলে পরে ওটা আবার জানাইন আমাদের। আচ্ছা, এর এখন তো মধ্যে বুঝতে পারছি কি জি ভাই, প্রবলেম আছে নাকি কোনো? প্রবলেম কিছুই না, প্রবলেম হলো আমার মেন্টালি প্রবলেম, এটা হলো আমার প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, না ভাই। দেখলে পরে হবে না। আসলাম ভাই, আমার ওই যে কাস্টমারের ওই যে সেভ মেথড যদি একটু দেখছেন। দেন আপনি ইয়াতে শেয়ার দেন দেখি। অ্যাকসেপ্ট করেন শেয়ার। পারমিশন দেওয়া লাগবে না? হুম। দেন তো, এখন দেন তো। এই যে এটা হুম, হুম। Accept it.